আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ওয়া কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সময় পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়াজ মাহফিলের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে। তো আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন, এটা আমরা সূরা নাহলের মধ্যে পাই। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথের দিকে ডাকো, বিল হিকমাহ, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, সৎ উপদেশের মাধ্যমে। তো এই যে মাউইযা, উপদেশ, এই উপদেশটাই কিন্তু হচ্ছে ওয়াজ। আমরা যেটাকে বলি ওয়াজ শব্দের অর্থ হচ্ছে সৎ উপদেশ বা উপদেশ। এই উপদেশের মধ্যে কি হয় আমরা পরবর্তী আয়াতে দেখলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির, হে নবী আপনি জিকির করুন, আপনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিন। এতে কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই এতে মুমিনদের উপকার হয়। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে, তার সাহাবীদেরকে কিংবা আমাদেরকে আল্লাহর কথা, আল্লাহর জিকির, স্মরণ বা আল্লাহর দেওয়া বিধিবিধান আমাদের মনে করে দেওয়ার কথা বলেছেন। তো এই যে সৎ উপদেশ, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একখানে বলেছেন, আদ-দীনু নাসিহা, দিন বা জীবন বিধানটাই হচ্ছে সৎ উপদেশ বা উপদেশ। তো এখন কথা হচ্ছে যে এই উপদেশটা আমরা নিব কার কাছ থেকে? আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে অন্যখানে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করে নাও বা জেনে নাও তার কাছ থেকে যারা জানে। তো কারা জানে? যাদের কাছে ওহির জ্ঞান আছে এবং যারা হাদিসের পণ্ডিত, এদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের জেনে নিতে বলেছেন। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্যখানে বলেছেন যে কিভাবে আমাদের এই যে আমরা যাদের কাছ থেকে নিব তাদের কাছ থেকে কিভাবে নেব, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট দলিল এবং প্রমাণ সহ নিতে হবে। কেন স্পষ্ট দলিল এবং প্রমাণ সহ নিতে হবে? বিষয়টা হচ্ছে, আমি যেটা আমল করতেছি, যে কাজটা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে করতেছি, সেই কাজটা অবশ্যই আল্লাহ রসুলের মুখ থেকে নিঃসৃত বাণী থেকে হতে হবে, হাদিস থেকে, অথবা আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে প্রমাণিত হতে হবে, নস দ্বারা প্রমাণিত হতে হবে। তাছাড়া আমরা কোনো জিনিসকে ইবাদত হিসেবে মেনে নিতে পারি না। কেননা যদি আমরা কোনো একটা বানোয়ার জিনিসকে ইবাদত হিসেবে গণ্য করি, তাহলে ওই স্থানে যে ইবাদতটা ছিল সেটা আমরা পালন করতেছি না। আবার কোন স্থানে যদি আমরা বিদআত তুলি দিয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে ওই স্থানে আর বিদআত হচ্ছে না, ইবাদত হচ্ছে। সুতরাং কোন বিষয়টাকে আমরা ইবাদত মনে করব, সেই বিষয়টা অবশ্যই নস, স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। বিষয়টা আমলের ক্ষেত্রেই শুধু না, বিষয়টা হচ্ছে আমাদের ঈমানের ক্ষেত্রেও। যে বিষয়গুলো স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত, সেগুলোই আমরা বিশ্বাস করতে পারি এবং সেগুলোই আমরা আমল করতে পারি। তো এজন্যই কোনো বিষয় জিজ্ঞাসার ক্ষেত্রে, কোনো প্রয়োজন জেনে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা ওহির জ্ঞান এবং হাদিসের যারা পণ্ডিত তাদের কাছ থেকেই নিতে হবে এবং তাদের কাছ থেকে দলিল এবং প্রমাণ সহ নিতে হবে। তারা যদি বানোয়াট কোনো কিছু বলে তাহলে সেটা গ্রহণ করা যাবে না, বা এটা তাদের দায়িত্বও নয় যে তারা ওহির জ্ঞান অন্বেষণ না করে, হাদিসের জ্ঞানে পণ্ডিত না হয়ে তারা ফতোয়া দিতে যাবেন। এটাও সম্ভবপর কোনো কথা নয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা এটা কখনোই করবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের কথাকে বা আল্লাহ রসুলের কথাকে নিজের মতো করে বানিয়ে বলে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো ওয়াজের বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা উপদেশ। আমরা আরো অনেক বর্ণনা পাই যে আল কোরআনের প্রায় ৭৭টি নাম আছে, যার মধ্যে উপদেশ হচ্ছে আরেকটি নাম। তো কোরআন মানে হচ্ছে উপদেশ। আবার আল্লাহ রসুল বলেছেন, আর দিন নসিহা, দিন মাত্রই হচ্ছে উপদেশ। সুতরাং দিনই যখন উপদেশ, এই উপদেশটা আমাদের শোনা জরুরি। তো এখন আমরা দেখব যে আসলে আমরা বর্তমান সময়ে যে ওয়াজ মাহফিল দেখতেছি, তাফসির মাহফিল দেখতেছি, তো এই ওয়াজ মাহফিল এবং তাফসির মাহফিলের তো অবশ্যই একটা ইতিহাস আছে। আর ঠিক এটা বাংলাদেশে ভুইপড় হয়ে উঠে আসে নাই, নিশ্চয়ই এটার কোনো একটা প্রাচীন ইতিহাস আছে। তো আমরা এই প্রাচীন ইতিহাস থেকেই এই ওয়াজ মাহফিল কিভাবে শুরু হলো, এখানে সরকারি হস্তক্ষেপ কিভাবে আসলো, রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে চলে আসলো, আবার কিভাবে এগুলোকে রাষ্ট্রীয় চাপে ফেলা হতো, সেই
আমরা বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো দেখার আগে অবশ্যই আমাদের বোঝা উচিত ছিল যে এই ওয়াজ কাকে বলে। তো এটা সেটা আমরা দেখলাম যে আসলে ওয়াজ বা সদ উপদেশটাই হচ্ছে দিন। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে ওয়াজ করা কিংবা ওয়াজ শোনা কিংবা আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জিজ্ঞাসা থাকে সেগুলো জেনে নিয়ে আমল করা কিংবা আমাদের ইমানকে শক্তিশালী করা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ওয়াজ যারা করতেছে তাদের অবশ্যই কিছু যোগ্যতা থাকা উচিত। ইসলামের কথা বলতে গেলে, দিনের কথা বলতে গেলে, জীবন ব্যবস্থার কথা বলতে গেলে অবশ্যই জীবন প্রাসঙ্গিক উত্তরটা হতে হবে এবং যিনি বলতেছেন তার অবশ্যই জীবন সংশ্লিষ্ট ধারণাগুলো সুন্দর হতে হবে এবং তাকে অবশ্যই পণ্ডিত হতে হবে। তো এখানে ইসলামী আইন বিষয়ক বিশ্বকোষ বলা যায় তাকে আল মাউসুআতুল ফিকহিয়া আল কুয়েতিয়া গ্রন্থে উল্লেখ আছে যে যারা ওয়াজ করবে তাদের অবশ্যই কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে, যেগুলো না হলে কেউ ওয়াজ করার পিছনে সময় নষ্ট করা বা সময় ব্যয় করা উচিত নয়, কেননা এতে মানুষের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং তারও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই বিষয়টার ভিতরে আছে 1 নম্বরে ওয়াইজ ব্যক্তি বিবেকবান হবে এবং বালেগ হবে। বালেগ হওয়া শর্ত আমরা জানি নামাজ কিংবা আরো ইসলামের অন্যান্য ইবাদতগুলোর ক্ষেত্রে বালেগ হইতে হয়। এরপর বিবেকবান হওয়া, কোনো মূর্খ পাগলের দ্বারা তো আর উপদেশ দেওয়া সম্ভব না। এরপর হচ্ছে ন্যায়পরায়ণ হওয়া। তিনি আসলে এখানে ন্যায়পরায়ণ হওয়া বলতে যে তিনি কোরআন হাদিসের জ্ঞান মানুষকে সঠিকভাবে দিচ্ছেন কিনা, তিনি কোরআন হাদিসের কোনটা মানসুখ হয়ে গেছে সেই বিষয়টা জানেন কিনা, কোন সূরা বা কোন আয়াত নাজিলের প্রেক্ষাপট কি ছিল তিনি এটা জানেন কিনা, কিংবা আল্লাহ রসুল তার কাজের মাধ্যমে তার পূর্বোক্ত যে কথাগুলো রদ করেছেন, যে ভুলগুলোর সংশোধন দিয়েছেন, সেই বিষয়গুলো সে জানে কিনা। এই বিষয়গুলো না জানলে সে তার জ্ঞান দানের ক্ষেত্রে, ওয়াজ করার ক্ষেত্রে ন্যায়পরায়ণ হতে পারবে না। সে শুধু উল্টো পাল্টা কথা বলে যাবে, সে ন্যায়পরায়ণ হতে পারবে না। সে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ওজনে কম দিবে। এরপর কি হচ্ছে যে তিনি হাদিসের শব্দ, অর্থ, ব্যাখ্যা, বিশুদ্ধতা এবং অশুদ্ধতা নিয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, কেননা কোরআনটা হচ্ছে উত্তম হাদিস, আল্লাহ তাআলা বলেছেন। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে আমাদের মাঝে যেভাবে ব্যাখ্যা করেছেন, পুরো জীবনব্যাপী যেভাবে ফুটিয়ে তুলেছেন, এবং তিনি হচ্ছেন কোরআনের বাস্তব রূপ। যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআনে নেই, অর্থাৎ কোরআন যেটা বলেছে তিনি তার চরিত্র সেটাই ফুটিয়ে তুলেছেন, অর্থাৎ আল্লাহ রসুলের জীবনীটাই হচ্ছে আমাদের কোরআনের বাস্তব রূপ। তো এই আল্লাহ রসুলের হাদিস সম্পর্কে যদি কারো বিস্তারিত জ্ঞান না থাকে বা আমাদের জীবনে যে বিষয়গুলো ফুটিয়ে ওঠা জরুরি, যে বিষয়গুলো হাদিসে এসেছে, সে ব্যক্তি যদি ওই বিষয়গুলো না জানে তবে অবশ্যই তার ওয়াইজ হওয়া উচিত না। 4 নম্বর শর্ত হচ্ছে তাফসীর কারক হইতে হবে তাকে, অর্থাৎ কোরআনের বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। কোরআনের বিষয়ে বিস্তারিত জ্ঞান না থাকলে সে অবশ্যই হাদিসটা ব্যাখ্যা করতে পারবে না এবং কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে সেটাও সে বলতে পারবে না। এক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হবে অবশ্যই। তারপর বলা হয়েছে যে সে যে তাফসীর কারক হবে, শুধু এটা হলেই হবে না, বরং কোনো বিষয়ে পূর্বের তাফসীর কারকগণ কি লিখে গেছেন, কোন বিষয়ে কোন আলোচনা করে গেছেন, এটা অবশ্যই তার জানা থাকতে হবে। এরপরে আমরা এই তাফসীর কারকদের আরো কিছু বৈশিষ্ট্য অন্য অন্য কিতাব থেকে পাই, যেমন এটা হচ্ছে ফাতোয়া আলমগীর থেকে 4th খণ্ড 110 পৃষ্ঠায়। সেখানে বলা আছে যে বক্তাদের জন্য 5টি জিনিস শেখা অত্যাবশ্যক। সেগুলো হলো ইলম, কেননা ইলমহীন ব্যক্তি সঠিক ও বিশুদ্ধ বয়ান করতে অক্ষম। ইলম ছাড়া তো মানুষের সামনে কথা বলা যাবে না। তখন জাল কিচ্ছা, জাল হাদিস এবং অগ্রহণযোগ্য ফতোয়াগুলো নিয়ে এসে আলোচনা করবে, যেগুলো আসলে কোনো ভ্যালিডিটি নাই। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আল্লাহ সন্তুষ্ট ও তার দিন প্রচারই হবে একমাত্র উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টি। আমরা ইবাদত করি কিসের জন্য? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি, জান্নাত জাহান্নামের জন্য না। আল্লাহ যদি খুশি হন আমার ইবাদতে, তিনি একটা খুব ছোট্ট আমলের উপরে যদি খুশি হন, সেটা আমাদের জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে। অথবা তিনি যদি আমাদের উপর বেজার হয়ে যান, নাখোশ হয়ে যান, আমরা যদি অনেক বেশি ইবাদত করি তবুও তিনি যদি আমাদের উপর নাখোশ হন, তাহলে আমাদের আর করার কিছু নেই। তো আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে দিন প্রচার করা। কেননা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ রাসূলুল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যদি একটা আয়াতও থাকে, একটা হাদিসও থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের অন্যজনের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এই উদ্দেশ্য অবশ্যই
দিন প্রচারের উদ্দেশ্য থাকতে হবে। দিন প্রচারের উদ্দেশ্যে আমরা একটা হাদিস জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। এখানে দিন প্রচারের উদ্দেশ্য এটাও যে আমি দিন প্রচার করতে যাচ্ছি, এখানে আমার ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকবে না, এখানে শুধুমাত্র দিন প্রচারের স্বার্থ থাকবে এবং উম্মাহর কল্যাণ স্বার্থ থাকবে। তবেই একজন ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে দিন প্রচার করতে পারবেন, এবং তার উদ্দেশ্য যদি এইখান থেকে খালেস হয়, অবশ্যই আল্লাহ তার ইবাদতগুলো কবুল করবেন। এরপর 3 নম্বর হচ্ছে যা বয়ান করবেন তা আমল করতে হবে। যা বয়ান করবেন অর্থাৎ আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আমরা যেটা বলি বা তারা যেটা বলে তারা সেটা নিজে করে না কেন বা আমল করে না কেন, অর্থাৎ বক্তারা যা ওয়াইজ কারিগণ যা ওয়াজ করে যাবেন সেটার উপর নিজেদের আমল থাকতে হবে। হ্যাঁ, এরপর 4 নম্বর হচ্ছে বক্তা শ্রোতাদের উপর দয়ার্দ্র ও বিনম্র ভাষায় কথা বলবেন। তো এখানে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে তিনি মানুষকে উপদেশ দেওয়ার জন্য এসেছেন। কেউ একটা ভুল করলে তার ভুলটাও সঠিক কায়দায় ধরে তাকে সহানুভূতির সঙ্গে বুঝিয়ে দিতে হবে যে বিষয়টা এটা। কেউ প্রশ্ন করলে সেই প্রশ্নটা সঠিকভাবে বুঝে তার আনসার করতে হবে, যেন তিনি তার যথাযথ উত্তরটা পান। এটাই হচ্ছে বক্তাদের উপর দয়াদ্র এবং বিনম্র হওয়া। এরপর হচ্ছে বক্তা ধৈর্যশীল ও সহনশীল হওয়া। দিন প্রচার ক্ষেত্রে অবশ্যই অসহিষ্ণু হওয়া যাবে না। কেননা আমি যদি নিজেকে আল্লাহর ওলি মনে করি এবং অন্যদেরকে যদি আল্লাহর পাপিষ্ঠ বান্দা মনে করি তাহলে তো হলো না। কেননা এখানে ইসলামী বিষয়টা হচ্ছে কে মুত্তাকি হতে পারবে সবচেয়ে বেশি, যে নিজেকে অন্য সকলের চেয়ে নিকৃষ্ট মনে করে, যে তারা আমার চেয়ে আমলে অনেক বেশি, আমি কম। এই ক্ষেত্রে একজন মানুষ বিনয়ী হতে পারে। আর বিনয়ী যদি কেউ না হয় সে অবশ্যই দিন প্রচারের ক্ষেত্রে সহনশীল হতে পারবে না, এবং তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজের ফলাফল ভালো আসে না। তিনি যেটা বোঝাতে চান সেই বুঝটা শ্রোতাদের মাঝে অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে পৌঁছে দিতে হবে, যেন সেখান থেকে ভুল বেরিয়ে আসার সম্ভাবনা না থাকে। কেননা একটা ভুল মেসেজ অনেকজনের আমল নষ্ট করার জন্য যথেষ্ট হতে পারে। তো এরপর আমরা দেখব যে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে এই ওয়াজ মাহফিলের প্রাচীন কোনো ইতিহাস আছে কিনা। তো ওয়াজ মাহফিল, তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা ওয়াজ নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনেই হচ্ছে নসিহা বা সদুপদেশ, আর ওয়াজ মানে হচ্ছে সদুপদেশ। অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন প্রথম ওয়াজকারী, তিনি আমাদেরকে ওয়াজ করেছেন, যার জিকির অবতীর্ণ করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন এবং আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে যে নিজের জীবনে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন, তিনি হচ্ছেন দ্বিতীয় ওয়াজকারী, বা আল্লাহর নবীরা হচ্ছেন দ্বিতীয় ওয়াজকারী। তারা আমাদেরকে ওয়াজ করেছেন, সতর্ক করেছেন এবং কিভাবে চলতে হবে তারা সেটার পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা দিয়ে গেছেন, অর্থাৎ তারা হচ্ছে দ্বিতীয় ওয়াজকারী। এরপরে সাহাবিগণ, তাবেঈগণ, তারা অবশ্যই ওয়াজকারী ছিলেন বা আমাদের উপদেশদাতা ছিলেন। এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে বক্তা ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, কিংবা একজন বক্তা কোনো বিষয়ের উপর আলোচনা করতেছে, যে এই ওয়াজের ইতিহাস কখন থেকে শুরু। তো এই ওয়াজের ইতিহাস শুরু হচ্ছে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলে এই ওয়াজ, বা আমরা সচরাচর যে ওয়াজ দেখি এই ওয়াজের সূচনা ছিল না। এই ওয়াজ প্রথম শুরু হয় ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে, এবং তিনি এটা অনুমতি দেন এবং এখান থেকেই তার ওয়াজের আমরা সচরাচর যে ওয়াজ দেখি সেখান থেকেই এই ওয়াজের ইতিহাসটা শুরু, যে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে এই প্রাচীন ওয়াজের আমরা যেটা দেখি সেই ওয়াজ শুরু হয়। আল্লামা জাহাবি রহিমাহুল্লাহ তার তারিখুল ইসলামে বলেছেন যে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, আমরা সবাই ওনার কথা জানি, তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো তিনি বলেছেন, তার বিষয়ে উল্লেখ করেছেন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ আব্দুল কাদের জিলানীর বিষয়ে বলেছেন যে আল্লাহ তাআলা চেয়েছেন, মানে এটা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা চেয়েছেন আমার দ্বারা মানুষের উপকার হোক, তাই আমার হাতে 5 শতাধিক মানুষ ইসলাম গ্রহণ করেছেন, 1 লাখের অধিক চোর তওবা করেছে, এটাই সবচেয়ে বড় সৌভাগ্য আমার। অর্থাৎ এখানে আমাদের অ্যাপ্রোচটা বুঝতে হবে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আমরা সবাই তাকে আল্লাহর ওলি হিসেবে জানি, তিনি অবশ্যই আল্লাহর একজন ভালো বান্দা ছিলেন, এর জন্যই আল্লাহ তাকে কবুল করেছেন, এবং এতদূর পর্যন্ত আমরা তার উচ্চারণ করতেছি, তার জন্য আমরা রহিমাহুল্লাহ বলে দোয়া করতেছি। তো এখন কথা হচ্ছে তিনি বলেছেন যে তিনি এখানে বলছেন যে এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য, কি তার হাতে অনেক চোর তওবা করেছে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। তিনি কেন এটা বললেন? এই জন্যই বললেন যে আমরা যদি অর্ধেক বাক্যের মাধ্যমেও, সামান্য কথার মাধ্যমেও বা ইশারার মাধ্যমেও যদি ইসলামের খেদমত করি, এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আমার দ্বারা ইসলামের খেদমত করিয়ে নিচ্ছেন, এই ক্ষেত্রে আমি সৌভাগ্যবান। আমি কাউকে দান করে বা জ্ঞান দিয়ে নিজেকে জ্ঞানী মনে করবো, বিষয়টা এটা না। এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর কথা, এটা ইমাম জাহাবি তারিখুল ইসলামে
নিয়ে এসেছেন। তো আমরা যাদেরকে আমাদের তাবেঈদের মধ্যে সাহাবীদের মধ্য থেকে আমরা অনেক অনেক বিখ্যাত ব্যক্তির কথা আমরা জানি, তারাও বিখ্যাত ওয়াইজকারী ছিলেন। যেমন এখানে একজন ওয়াজকারীর কথা আমরা শুনলাম যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার হাতে অনেক চোর তওবা করেছে, অনেক মানুষ ইসলাম কবুল করেছে এবং তিনি এটাকে নিজের সৌভাগ্য মনে করেছেন। তো এরপরে আমরা দেখব যে আরো কারা কারা বিখ্যাত ব্যক্তিবর্গ যাদের আমরা চিনি কিন্তু ওয়াইজকারী হিসেবে চিনি না, আমরা তাদের কথা আজকে শুনবো যে আসলে এই বিখ্যাত ব্যক্তিবর্গ তেনারা আসলেই ওয়াইজকারী ছিলেন। তো তার মধ্যে একজন হচ্ছে ইবনুল ফুয়াতি মাজমাউল আদাব গ্রন্থে লিখেন, প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন এক সময় মুহিউদ্দিন ইবনুল হারাবি। তো তার ওয়াজ মাহফিলটা কেমন ছিল? তার হাতে ইসলাম গ্রহণ করেছে অনেক মোগল এবং তুর্কিরা, তার হাতে তওবা করে মানুষ হয়েছে, অনেক মানুষ হয়ে গেছে, তারা নামাজ পড়া এবং জাকাত আদায় করা শুরু করেছে। তো এখানে একজন ওয়াইজকারী নাম এসেছে, তার নাম হচ্ছে মুহিউদ্দিন ইবনুল আরাবি। তিনি ওয়াজ করতেন এবং তার হাতে অনেক মানুষ তওবা করেছে, অমানুষ থেকে মানুষ হয়েছে এবং নামাজ রোজা শুরু করেছে। এটা মাজমাউল আদাব গ্রন্থে এসেছে। তো এরপরে আমরা আরো দেখব আল ওয়াফি বিল ওয়াফাত গ্রন্থে সাফাদি লিখেছেন, শরফুদ্দিন আব্দুল মুমিন ইবনু হেবাতুল্লাহ ইস্পাহানি হানাফি দামেশকে ওয়াজিদ মাহফিল কায়েম করেছিলেন। বর্তমানে আমরা যেরকম ওয়াজ মাহফিল দেখি সেরকম। তার মসজিদে উপস্থিত হতেন স্বয়ং নুরুদ্দিন জিনকি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে একজন ইসলামী রাষ্ট্রের শাসক নুরুদ্দিন মোহাম্মদ জিনকি, একজন বিজেতা, আমাদের বীর সেনানী একজন, তিনি এই ওয়াজের মাহফিলে উপস্থিত হতেন। তো এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, তার মজলিসে প্রথম দিনেই একজন খ্রিস্টান বালক ইসলাম গ্রহণ করেছিলেন। তো একটা ওয়াজ মাহফিলের যে প্রভাবটা, সেটা শুধু আসলে মুসলিমদেরকে আকৃষ্ট করবে না, মুসলিমদের জিজ্ঞাসা জীবন ব্যবস্থার কথাই বলবে না, বরং ভিন ধর্মীদেরকেও তাদের ইসলামের দিকে আকর্ষণ করার জন্য একটা যথেষ্ট প্রভাব থাকতে হবে, এটা থেকে আমরা দেখলাম। এরপর আমরা আরেকটা বই থেকে দেখব, ইবনু জুবাইর বলেছেন যে শাফিঈ ফকিহ আবুল খায়ের কাজবিনী তিনি কিভাবে ওয়াজ করতেন। তিনি বলেন তার বয়ানের প্রভাবে সরাসরি হৃদয়ে আঘাত করত মানুষের। তার বয়ান, কার বয়ান? আবুল খায়ের কাজবিনী। তার বয়ান মানুষের হৃদয়ে সরাসরি আঘাত করত, ফলে খুজু পরিবেশ তৈরি হতো, মানে ভয় এবং মনোযোগের পরিবেশ তৈরি হতো। মানুষ কান্না শুরু করত তার ওয়াজ শুনে। তারপর কি হতো? তার উপর লাফিয়ে পড়তো, অর্থাৎ পাগল হয়ে যেত মানুষ যে তিনি এসব কি কথা বলতেছেন। কোরআন সুন্নহর নসগুলো মানুষকে বলতেন, কোরআন সুন্নাহ থেকে মানুষকে ভয় দেখাতেন এবং জান্নাতের আগ্রহ জাগ্রত করতেন। এর ফলে মানুষ কান্না করত, তার উপর লাফিয়ে পড়ত এবং মানুষের রক্তপাত হয়ে যেত এবং কত হাঁটু ভেঙে যেত। তো এই যে ওয়াজের একটা প্রভাব, ফকিহ আবুল খায়ের কাজবিনের ওয়াজের প্রভাব, যে তিনি মানুষকে কিভাবে বোঝাতেন, কিভাবে জাহান্নামের ভয় দেখাতেন, কিভাবে জান্নাতের আশায় আশান্বিত করতেন, এই বিষয়গুলোই মানুষকে পাগল করে তুলত। এটাই হচ্ছে একটা ওয়াজ মাহফিলের প্রভাব। তো দেখেন, একজন মানুষ যদি আসলে কোরআন হাদিস থেকে বয়ান করে, আল্লাহর কথাগুলো মানুষের কাছে ঠিক সেইভাবেই তুলে ধরে, এটা মানুষের অন্তরে আসর করার জন্য যথেষ্ট। এক্ষেত্রে আল্লাহর কথার চেয়ে উত্তম কথা অবশ্যই কারো হতে পারে না। এই জন্যই ওয়াজের মাহফিলগুলোতে অবশ্যই কোরআন এবং হাদিস থেকে তথ্য পেশ করতে হবে। নিজের কথা বা বানোয়ার কথা বা বানোয়ার গল্পগুলো অবশ্যই আল্লাহর কথার চেয়ে উত্তম হতে পারে না। এরপর আমরা আরো কিছু ইতিহাস দেখব। যেমন দেওয়া আছে যে নাফাত তাইয়িব গ্রন্থে তিলিসমানি লিখেছেন, শায়েখ আবু মাদিয়ান আল গাউস ওয়াজ করতেন, অনেক মানুষের সমাগম হতো, তার মজলিসে অনেক মানুষ এই ওয়াজের প্রভাবে মারাও যেত। আল্লাহর ভয়ে ভীত হয়ে অনেক মানুষ মারাও যেত। যেমন সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর কথা আমরা জানি, বিখ্যাত তাবিঈ তিনি আল্লাহর ভয়ে এতটা কখনো ভীত হতেন যে তিনি রক্ত প্রস্রাব করতেন। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। ওয়াজের মাঠের এই যে ইতিহাস আমাদের দেখতে হবে, পড়তে হবে এবং বর্তমান ওয়াজ মাহফিলগুলোকে সেই পর্যায়ে ফিরিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। এরপর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার কথা আমরা সবাই জানি, তাবাকাতুল ফুকাহি শাফিঈন গ্রন্থে লিখেছেন, ফখর রাজি নামে একজন ওয়াইজ ছিলেন। তিনি দারুণ সব কথা বলতেন, আরবি এবং তুর্কি উভয় ভাষায় ওয়াজ করতে পারতেন। ভিন্ন গোত্রের ভিন্ন মাযহাবের লোক তার মজলিসে আসতো আমির, উমারা, রাজা, বাদশারাও। এতটাই খুশুর পরিবেশ সৃষ্টি হতো, প্রভাবে অনেকেই মারা যেত। এর আগেও আমরা দেখলাম যে অনেকেই ওয়াজের প্রভাবে আল্লাহর ভয়ে ভীত হয়ে মারা যেতেন ওয়াজে।
তো চিন্তা করেন সেখানে আসলে হাসি ঠাট্টার পরিবেশ হতো, গানের পরিবেশ হতো, নাকি আসলে আল্লাহর কালাম পাঠ করা হতো এবং সেখান থেকে মানুষকে বোঝানো হতো, যার প্রভাবে মানুষেরা মারা যেত। এরপর আমরা একজন বিখ্যাত ওয়াইজকারীর দিকে আগাচ্ছি, তার ইতিহাস, ওয়াইজের ইতিহাস আমরা বর্ণনা করব। তার নাম হচ্ছে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। আমরা তার কথা জানি এবং তিনি হক্কানি আলেমগণের মধ্যে সবচেয়ে বিখ্যাত আলেমগণের মধ্যে তিনি হচ্ছেন একজন। তো তার নাতি ইউসুফ ইবনে আব্দুল্লাহ দামেশকে ওয়াজ করতেন। তার যেদিন ওয়াজ হতো রাত থেকেই মানুষ জামিয়ায় অপেক্ষা করত, ক্ষেত খামার ছেড়ে আসতো নির্দিষ্ট সময়ে ওয়াজ শোনার জন্য। রোববার সকালে ওয়াজ করতেন কাজীউল কুজার নিজামুদ্দিন ইবনে মুফলিহ মাকদিসিও। অর্থাৎ এই যে আমরা সচরাচর যে ওয়াজটা করি, এই ওয়াজটা আসলেই অনেক আগ থেকেই প্রচলিত এবং এটা 3 দিন পর পর বা শুক্রবার করে বা 7 দিন পর পর এভাবেও ঘটা করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো এবং মানুষরা এই ওয়াজ শুনতে যেত। আমরা যদি আরো বিস্তারিত ইতিহাস পড়তাম, এখানে দেখতাম, তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারতাম। এক একজনের ওয়াজ মাহফিলে কখনো 30,000, কখনো 50,000, কখনো 70,000, কখনো 1 লক্ষ লোক পর্যন্ত হতো সেই সময়। এখন থেকে 500-700 বছর আগেও যখন মানুষ এত ছিল না, তারপরেও এই ওয়াজগুলো শোনার জন্য, এই হৃদয়গ্রাহী কথাগুলো, আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর হাদিসের কথা শোনার জন্য মানুষ ওয়াজ শুনতে যেত। আমরা তো এখন দেখি একটা ওয়াজ মাহফিলে 10,000, 15,000, 20,000, 1 লক্ষ পর্যন্ত লোক হয় বা 3 লক্ষ, 4 লক্ষ লোক হয়। কিন্তু তৎকালীন এখন থেকে 500-700 বছর আগেও একটা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ লোক হতো। তো আমাদের বুঝতে হবে যে সেই ওয়াজের আসলে হৃদয়গ্রাহী দৃশ্য বা তারা কি ওয়াজ করতেন সেটা আমাদের অবশ্যই বুঝতে হবে এবং ওয়াজের সেই পরিবেশ নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। এবার আমরা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর কথা শুনতে যাব। তিনি আসলে কেমন ওয়াইজকারী ছিলেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 510 হিজরিতে। 10 বছর বয়স থেকে তিনি ওয়াজ শুরু করেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ 10 বছর বয়স থেকেই ওয়াজ শুরু করেন। অর্থাৎ তারা ওয়াজের একটা পরিবার ছিলেন। ওয়াইজ কারিগণ যারা ওয়াজ করেন, আমাদের প্রাচীন ইতিহাসে তাদের পরিবারের নাম ছিল যে তারা ওয়াইজকারীর পরিবার, তারা ওয়াজ করে এবং তাদেরকে বিভিন্নভাবে পরিচয় করে দেওয়া হতো যে তিনি ওয়াজকারীর ফ্যামিলির লোক, পরিচয় করিয়ে দেওয়া হতো এবং এটা বংশ পরম্পরায় চলতেও থাকতো। যেমন এখানে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি 10 বছর বয়সে ওয়াজ শুরু করেন। তিনি এরকম একটা ব্যাখ্যাও দিয়েছেন যে তিনি বলেন যে 10 বছর বয়সে ইবনুল নাসির আমাকে আবুল কাসেম আলাবির কাছে নিয়ে যান। তিনি আমাকে ওয়াজের কিছু টেকনিক এবং শব্দ শিখিয়ে দিলেন এবং তিনি চলে যাওয়ার দিন আমাকে মিম্বারে বসিয়ে দিলেন। মিম্বারে বসে আমি ওয়াজের শেখানো শব্দগুলোই বলে গেলাম। সে মজলিসে উপস্থিত ছিল 50,000-এর মতো শ্রোতা। তো এখন এই যে বিষয়টা, তিনি কিছু ওয়াজের টেকনিক শিখলেন। তো এই ওয়াজের টেকনিক এবং কিছু শব্দ তাকে শিখিয়ে দেওয়া হলো এবং প্রধান বক্তা চলে যাওয়ার পর তাকে বসিয়ে দেওয়া হলো এবং তিনি ওয়াজ করলেন। সেই মজলিসে 50,000-এর মতো শ্রোতা ছিল। তো এখন এই ওয়াজের টেকনিকটা কি? ওয়াজের টেকনিক এমন হতে পারে যে সেখানে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে না, যে শব্দগুলো উনি মুখস্থ করে দিয়েছিলেন সেগুলোই বলতে হবে। এরপর জাল কোনো কাহিনী বলা যাবে না কিংবা কারো বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না, সঠিক আকীদা এবং বিশ্বাসের কথা বলতে হবে। এগুলো হয়তো ওয়াজের টেকনিক এবং শব্দ ছিল। নির্দিষ্ট কিছু বিষয় দেওয়া ছিল কিংবা কোনো বিষয় উল্লেখ করে দেওয়া ছিল যে এর উপর ওয়াজ করতে হবে এবং তারা অবশ্যই অগাধ জ্ঞানে পণ্ডিত ছিলেন। যারা আমাদের পূর্ববর্তী ইমাম ছিলেন যেমন ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল জাওজি, ইমাম তাইমিয়া, তারা অবশ্যই অনেক ছোট বয়সেই হাফেজ ছিলেন। তারা কারি হতেন, হাদিসের হাফেজ হতেন, ইসলামিক ফিকহে পণ্ডিত হতেন। তো তাদের ক্ষেত্রে এই 10 বছর বয়সে ওয়াজ করা অবশ্যই কোনো কঠিন ব্যাপার ছিল না। এবং বর্তমান জামানায় যে আমরা ওয়াজগুলো শুনে থাকি সেখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু থাকে না, এলোপাথারি আমরা আলাপ শুনেই যাই, কোনো একটা বিষয় নির্দিষ্ট করা থাকে না এবং বক্তা আজগুবি সব গল্প কথা বলতেই থাকেন। তো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি তিনি যে 10 বছর বয়সে ওয়াজ শুরু করেছেন, তাকে কিছু টেকনিক এবং শব্দ শিখিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি হতে পারে? আমাদের সময়কার বক্তারাও কিন্তু এটা করতে পারেন যে একটা নির্দিষ্ট বিষয়ে ওয়াজ করবেন 30 মিনিট বা 40 মিনিট, তিনি এর বাইরে কোনো কথা বলবেন না। আসলে একটা বিষয়ে অনেক বেশি কিন্তু বলা সম্ভবও না, খুব অল্প কিছু বললেই সেটা মানুষের জন্য উপকারী আসে। তো ইনি সেখান থেকে এই কথাটাই বললেন যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি। এরপরে আল বিদা ওয়ান নিহায়া গ্রন্থে ইমাম ইবনে কাসির লিখেছেন, ইমাম জাওজির ইতিহাসে লিখেছেন যে 587 হিজরিতে ইবনুল জাওজি ইন্তেকাল করেন। ইবনুল জাওজি তার মজলিসে ওয়াজ চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন কত বছর বয়সে? 10 বছর বয়সে। আমরা জানি তিনি তার অল্প বয়সের কারণে অনুমতি পাননি, অর্থাৎ 10 বছর আগের কারণে অনুমতি পাননি, পরে তার অনুমতি পেয়েছিলেন। তবে উজির
নওশেরওয়া ইবনে খালিদ কাশানি তাকে ওয়াজ করার অনুমতি দেন। এবছর তিনি বাগদাদের বিভিন্ন জায়গায় ওয়াজ শুরু করেন। বাগদাদের বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ শুরু করতেন, কারণ তৎকালীন বাগদাদ ছিল সবচেয়ে উৎকৃষ্ট নগরী শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। বাগদাদ যখন মুসলিমদের সালতানাত ছিল এবং রাজধানী ছিল। তিনি যখন জামে মনসুরে ওয়াজ করতেন বা যখন তিনি সুযোগ পান, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, তখন ফকিহগণও তার মজলিসে উপস্থিত হতেন। ফকিহগণ যারা কোরআনের তাফসীর করেন তাদেরকে মুফাসসির বলা হয়, যারা হাদিস নিয়ে কথা বলেন তাদেরকে মুহাদ্দিস বলা হয়, যারা ফিকহ নিয়ে কাজ করেন তাদেরকে ফকিহ বলা হয়। তো একটা কোরআনের মজলিসে যদি ফকিহরাও ওয়াজ শুনতে আসেন, তাহলে বিষয়টা চিন্তা করেন যে তিনি আসলে ওয়াজে কি বলতেন, কত গুরুত্বপূর্ণ কথাই না তিনি বলতেন যেগুলো ফকিহরাও শুনতে আসতো। প্রবল জনস্রোত তো আছেই। ইবনুল জাওজি বলেন, তখন আমার মজলিসে, তিনি বলেছেন যে তখন তার মজলিসে নিয়মিত 10-15 হাজারের বেশি লোক উপস্থিত থাকতো তখনও। এবং তার মজলিসে তিনি এত সব হৃদয় গহে আলোচনা করতেন যে মানুষ তার পাগল হয়ে যেত, তার দিকে লাফিয়ে লাফিয়ে আসতো। কেন বলা হচ্ছে যে যেভাবে পতঙ্গ লাফিয়ে পৃথিবীতে পড়ে, তার কপালে মানুষের এরকম কপাল চাপড়াতো তার ওয়াজ শুনে। কেউ কেউ বেহুশ হয়ে যেত, দেখলেই বোঝা যায় তাদের হৃদয় অনুতাপে অনুশোচনায় দগ্ধ হতো। অর্থাৎ ইবনুল আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি ওয়াজে এমন সব কথা বলতেন, কোরআন হাদিসের এমন সব ব্যাখ্যা দিতেন, মানুষের হৃদয়ে আল্লাহর বাণী এমনভাবে আসর করিয়ে দিতেন যে মানুষ জাহান্নামের ভয়ে অজ্ঞান হয়ে যেত, কোরআনের তাফসির শুনে জান্নাতের আশান্বিত হতো। এবং তারা যে আমল করেছে, বদ আমল করেছে, সেই বদ আমল তার শাস্তি কিরকম হতে পারে, বা তারা যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, এই অনুশোচনায় তারা দগ্ধ হতো এবং তাদের কপাল চাপড়াতো। এবং তিনি বলেছেন যে জামে মনসুরে আশুরার দিন এক মজলিসে প্রায় 1 লাখ লোকের সমাগম হয়েছিল। ঠিক সেই সময় বাগদাদে 1 লক্ষ লোকেরও সমাগম হতো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি বা ইমাম জাওজি রাহিমাহুল্লাহ এই ওয়াজ মাহফিলে। তার ওয়াজ মাহফিলে আরো কিছু বৈশিষ্ট্য ছিল। তিনি বলেছেন যে ওয়াজের মজলিসে অনেক তওবাকারী মাথা মুন্ডন করে ফেলতো, অর্থাৎ আমরা যেটাকে বলি নেড়া করে ফেলতো। ইবনুল জাওজি জাইলু তাবাকাতুল হানবিলা গ্রন্থে বলেছেন যে আরাফার দিন আমি বদর গেটে ওয়াজ করছিলাম, এতে অনেক মানুষ তওবা করে, তাদের অনেকেরই মাথা মুন্ডন করা ছিল, তারা অনুশোচনায় দগ্ধ হয় নিজেদের মাথা মুন্ডন করেছিল। এরপর ইবনুল জাওজির আরো কিছু, তার ওয়াজের মাহফিল তিনি কেমন ওয়াজ করতেন আরো কিছু বর্ণনা আছে। এই কথাগুলো বললে আসলে সময় অনেক লাগবে। তো তিনি তার নিজের কথা কিছু বলেছেন যে যিনি ওয়াজের মাহফিলে পুরো কোরআনের তাফসির শেষ করেছিলেন। চিন্তা করেন, এখন থেকে 500-700 বছর আগে যখন তাফসিরে তাবারি লেখা হতো, তাফসির ইবনে কাসির লেখা হয়েছে, 27, 28, 29, 30 খণ্ডে লেখা হতো। এই কিতাবগুলো বিশাল বিশাল খণ্ড তাফসির করতেই লেখা হতো। তো ইমাম জাওজি রাহিমাহুল্লাহ যিনি 10 বছর বয়সে ওয়াজ শুরু করেন, তার কথা মানুষ শুনতো, কপাল চাপড়াতো, মাথা মুন্ডন করতো, তার ওয়াজ শুনে কান্নাকাটি করতো। সেই ওয়াজ মাহফিলে তিনি পুরো কোরআনের তাফসির শেষ করেছিলেন। চিন্তা করেন, তাহলে তিনি জীবনে কত ওয়াজ করেছেন, পুরো কোরআনের তাফসির শেষ করেছেন। তার মতো একজন ইমাম, হক্কানি আলেম পুরো কোরআনের তাফসির শেষ করেছেন, বিশাল ব্যাপার। আপনি যদি চিন্তা করেন সঠিকভাবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। তিনি বলেছেন যে আমি জানতাম না কোন ওয়াজের মজলিসে পুরো কোরআন তাফসির করে শেষ করতে পারে। আমি ধারাবাহিকভাবে তাফসির শুরু করি, মিম্বরে যেদিন তাফসির করে শেষ হলো আমি সিজদাতে শুকর আদায় করেছি সেদিন। এটা হচ্ছে ইমাম জাওজি রাহিমাহুল্লাহ কথা। তো আমরা দেখলাম যে আগের যুগে বা আল্লাহ রসুলের যুগের পর থেকে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওয়াজ মাহফিল শুরু হয়, আমরা যেভাবে ওয়াজ মাহফিল করে থাকি, যেটা শুরু হয়, এরপর থেকে ইমাম জাওজি রাহিমাহুল্লাহ, আরো বিখ্যাত বিখ্যাত ওয়াজকারীগণ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তারা কিভাবে ওয়াজ করতেন, তাদের ওয়াজের খুজুর পরিমাণ কিরকম থাকতো, তারা মানুষ কিভাবে কতভাবে প্রভাবিত করতে পারতেন যে মানুষরা কপাল চাপড়াতো, কোন লোক আল্লাহর ভয়ভীত হয়ে মারা যেত, তারা তওবা করে অনুশোচনা করে মাথা নেড়া করে ফেলতো এবং কান্নাকাটির একটা আবহ সৃষ্টি হতো ওয়াজের মাহফিলে। কেন এটা হতো? নিশ্চয়ই তারা সহিহ হাদিস থেকেই ওয়াজ করতেন, তারা নিশ্চয়ই কোরআন থেকেই পরিশুদ্ধ তাফসিরটাই করতেন, যার কারণে আল্লাহর কথা তাদের অন্তরে আসর হতো, প্রভাব সৃষ্টি করতো, এবং এর প্রভাবেই তারা এরকম করতেন। তো শুধু
এই ওয়াজের মাহফিলগুলোতে পুরুষরা ওয়াজ করলেও নারীরাও বিভিন্নখানে ওয়াজ করতেন, এবং এই ওয়াজ যারা নারীরা করতেন সেটা অবশ্যই পর্দার ভিতরেই থাকতো। এরকম ওয়াজেরও ইতিহাস আছে, তো আমরা সেই দিকে বেশি দূর যাবো না। এই ওয়াজ সম্পর্কে আমরা কথা বলি। যে আমরা এতক্ষণ শুনলাম যে আমাদের সাহাবিগণ, তাবিগণ তারা কিভাবে ওয়াজ করতেন সেই বিষয়ে আমরা শুনে আসলাম। তো ওয়াজ এই ধারাবাহিকভাবে এই সুন্দরভাবেই শুধু ওয়াজে চলছিল বিষয়টা এমন না। ওয়াজে সরকারি হস্তক্ষেপও চলে আসে, শাসকদের হস্তক্ষেপে এসেছে। ওয়াজকে শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্যও বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। তো এক্ষেত্রে ওয়াজে হস্তক্ষেপের সূচনা নিয়ে আমরা কিছু বিষয় জানবো। কিভাবে ওয়াজকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হয়েছে, শাসকের গদি রক্ষার জন্য কাজে লাগানো হয়েছে, কিভাবে বক্তা ভাড়া করে নিয়ে এসে ওয়াজ করা হয়েছে, কিভাবে জাল হাদিস বর্ণনা করা হতো, তৈরি করা হতো, সেই বিষয়ে আমরা দেখব। যে ওয়াজে শাসকদের হস্তক্ষেপের সূচনা হয় উমাইয়াদের শাসনামলে। ওয়াজ সংস্কৃতিতে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখতে শুরু করে, অর্থাৎ ওয়াজকে যে একটা রাজনৈতিক দিকে প্রভাবিত করে, মানুষকে একটা রাজনৈতিক মতাদর্শের দিকে নিয়ে আসা যায়, এটা বুঝতে শুরু করেন উমাইয়া শাসকেরা, এবং তখন তারা বক্তা ভাড়া করা শুরু করেন। এবং কি হয়, স্বাধীনভাবে ওয়াজ করার পরিবর্তে বক্তাদের উপর তারা চাপিয়ে দেয় বিধিনিষেধ। আল ইসাবা গ্রন্থে আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ লিখেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে শামের গভর্নর তখন হযরত মুয়াবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি বিখ্যাত তাবিঈ কাব আল আহবারের নিকট এলেন। কাব আল আহবার রাহিমাহুল্লাহ বয়ান করেছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়ান করবে কেবল আমির অথবা আদেশপ্রাপ্ত ব্যক্তি। পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনুমতি দেওয়া পর্যন্ত কাব রাহিমাহুল্লাহ আর ওয়াজ করেননি। অর্থাৎ হয়তো কাব রাহিমাহুল্লাহ তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে হয়তো কিছু বলেছিলেন, ওয়াজের মাঠে সৎ কথা হয়তো বলেছিলেন। কেননা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আরো আমরা কিছু হাদিস পাই যেগুলোতে, যেমন যে একদিন ঈদের দিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করলেন, মিম্বরের দিকে যাচ্ছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রাসূল একজন সাহাবী তার জুব্বা টেনে ধরেন এবং বলেন যে তুমি তো বিদআতের উৎপত্তি করতেছো, কেননা যে ঈদের নামাজের পূর্বে কোনো খুতবা নেই। তো আমরা আরো এখানেও দেখতেছি যে মুয়াবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি কাব রাহিমাহুল্লাহকে ওয়াজ করতে নিষেধ করেছিলেন। কেন? হয়তো তিনি তার মসনদের বিপক্ষে, তার খেলাফতের বিপক্ষে কিছু করেছিলেন, এই জন্য তাকে নিষেধ করেছিলেন। অথচ এর পূর্বে আমরা দেখি নেই যে ওয়াজকারীগণকে শাসন ক্ষমতায় যারা আছেন তারা নিষেধ করেছেন। এই প্রথম আমরা এটা দেখলাম। এরপর এরকম আরো কিছু ইতিহাস আছে যে উমাইয়াদের সময় আরো কিরকম হতো, যে তখন উমাইয়া শাসন ব্যবস্থা আসলে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, আব্বাসীদের উত্থান হচ্ছে। তো উমাইয়ারা কি করত, এই যে বক্তা ভাড়া করত তাদের খেলাফত টিকিয়ে রাখার জন্য, ঠিক সেই সময় আব্বাসীদের যে উত্থান হচ্ছে, সেই আব্বাসীরাও কি করত, তারাও বক্তা ভাড়া করত। আল মারিফাতু ওয়াত তারিখ গ্রন্থে ফাসাবি লিখেন, উমাইয়াদের বিখ্যাত একজন বক্তা ছিলেন আবুল হাইসাম সুলাইমান ইবনে আমর উতওয়ারি। তিনি ওয়াইজদের ওয়াজ করতেন, মাতিয়ে রাখতে পারতেন শ্রোতাদের। তিনি যখন আব্বাসীদের এক জনসভায় ওয়াজ করেন, উমাইয়ারা তাকে বরখাস্ত করে দিল। অর্থাৎ তিনি আব্বাসীর জন্য ওয়াজ করতেছিলেন, অর্থাৎ আব্বাসীরা তাকে ভাড়া করেছিল, কিন্তু উমাইয়ারা তাকে বরখাস্ত করে দিল। অথবা তিনি উমাইয়াদের কথাই ওয়াজ করতেন, আব্বাসীদের পক্ষে হয়তো কিছু বলেছিলেন, তখন কি করলো, তখন কি হলো দেখেন, উমাইয়ারা তাকে বরখাস্ত করে দিল। প্রতিবাদ করে তিনি বলেছিলেন, তোমরা যেভাবে বলেছো সেভাবেই বক্তৃতা দিয়েছি, তোমাদের কথা মতো ওয়াজে কথা কমিয়েছি বাড়িয়েছি, তবুও আমাকে বরখাস্ত করে দিবে। অর্থাৎ উমাইয়ারা তাকে বরখাস্ত করে দিল। হয়তো উমাইয়ারা তাকে নিয়োগ করেছিল আব্বাসীদের বিপক্ষে বলার জন্য, কিন্তু হয়তো তিনি আব্বাসীদের পক্ষে কিছু বলেছেন, এজন্যই তাকে উমাইয়ারা আবার বরখাস্ত করে দেয়। এরপর আল্লামা ইবনে আসির রাহিমাহুল্লাহ তার আল কামিল গ্রন্থে লেখেন, আব্বাসী সেনানায়ক আবু মুসলিম খোরাসানি হাসিমি সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। তখন তিনি কাসেম ইবনে মাজাশি তামিমিকে নিয়োগ দিয়েছিলেন। আসর নামাজ পড়ে তিনি আবু মুসলিমকে গল্প শোনাতেন, ওয়াজ করতেন, বনি হাশেমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেন এবং বনি উমাইয়াদের দুষ্টুটি তুলে ধরতেন। এই হচ্ছে একজনের বক্তব্যের একটা ফিরিস্তি, যে তিনি তাকে নিয়োগ করা হতো, তিনি আসরের পর এগুলো করতেন, কারো শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেন এবং কারো দুষ্টুটি তুলে ধরতেন, শুধুমাত্র শ্রোতাদেরকে প্রভাবিত করার জন্য। এরপর আমরা আরো ইতিহাস দেখবো। আল মুনতাজাম গ্রন্থে ইবনে জাওসি 516 হিজরি একটা ঘটনা লিখতে গিয়ে বলেন, ওয়াইজ আবুল ফুতুহ ইসফাহানি শাফি বাগদাদে এলেন। দীর্ঘ সময় তিনি বাগদাদি থাকেন। ওয়াইজের মজলিস কায়েম করেন তিনি। আশআরি মাযহাব প্রসারে তিনি খুব বাড়াবাড়ি করতেন। আমরা মাযহাবের বিষয়ে জানি, আমরা শাফিঈ, হাম্বলি, আহমদ,
তারপর হানাফি মাযহাবের কথা জানি, সেই রকম একটা মাযহাবের কথা বলা হচ্ছে এখানে। আশআরী মাযহাবের প্রতিষ্ঠাতা, এটা হচ্ছে বিশ্বাস কেন্দ্রিক একটা আশআরী, মাতুরিদি, মুতাজিলা, এরকম আকীদার ক্ষেত্রে বিভিন্ন দলে বিভক্তি আছে। তো তিনি কি করতেন, আশআরী মাযহাবের প্রচারে খুব বাড়াবাড়ি করতেন। তার এবং হানাফি ওয়াইজ গজনবীর মধ্যে সবসময় একটা লড়াই লেগেই থাকতো, অর্থাৎ তারা মাযহাবী দ্বন্দ্বে সবসময় লেগেই থাকতো। মিম্বরে বসেই একজন আরেকজনকে কুৎসিত ভাবে আক্রমণ করতেন। বর্তমানে আমরা যেটা দেখি, কেউ কারো ভুল পেলেই তাকে নতুন একটা ওয়াজে গিয়ে বেশিং করেন, তার শ্রোতারা তাকে ভাড়া করে নিয়ে এসেন ওগুলোই শোনানোর জন্য। আবার তিনি যে বিশুদ্ধার পরে গেলেন, যার বিরুদ্ধে বিশুদ্ধার করলেন তিনি আবার এটা শুনলেন, তিনি আবার নতুন ওয়াজে গিয়ে তার বিরুদ্ধে বিশুদ্ধার করলেন, এভাবেই চলতে থাকে। তো এটার একটা প্রাচীন ইতিহাসও আছে, আমরা দেখতে পেলাম। এরপর আল্লামা জাহাবি তারিখুল ইসলাম গ্রন্থে এমন আরো অনেক ঘটনা লিখেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে এসব মাযহাবী দ্বন্দ্বে বিরক্ত হয়ে বাড়ির বাইরে বের হওয়া ছেড়ে দিয়েছিলেন ওয়াইজ সালামা মানবাজি। সালামা মানবাজি নামে একজন ওয়াইজকারী ছিলেন। তিনি এই যে মাযহাবী বিভক্তি, যে মারামারি, যে একে অপরকে তাকফির করা, একে অপরের প্রতি বাড়াবাড়ি করা, যিনি ভুল করেছেন, আমাদের মাযহাবী একমাত্র ঠিক, নিজেকে একমাত্র সঠিক বলে দাবি করা, এই সব মারামারি, এই যে হাম্বলি মাযহাবকে ঘৃণা করত। তাদের ভিতরে এই ঘৃণা ঢুকিয়ে দিয়ে গিয়েছিল আরেক বক্তা। তো বলছিলাম আমি যে মানবাজি তিনি কি করতেন, আশআরী মাযহাবের সমাদর করতেন। কিন্তু আরেক বক্তা তিনি এসে তাদের বিপক্ষে বিষোদ্গার করে যান। পরে সালামা এসে তাদেরকে সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করেন, ঘৃণা দূর করার চেষ্টাও করেন, কিন্তু মূর্খ জনগণ বুঝতে চায়নি। আরেক ওয়াইজকারী ছিলেন উসমান সাবুনি, তার বাবা ছিলেন নিশাপুরের বিখ্যাত ওয়াইজ। মাযহাবী দ্বন্দ্বের জেরে তাকে অতর্কিত আক্রমণ করে হত্যা করা হয়। যেমন আমরা বর্তমান মারামারি কাটাকাটি দেখতেছি, মসজিদে হচ্ছে বা তাবলিগের ভিতরেও হচ্ছে। এই যে খুব সাধারণ ফুরুই বিষয়, এই বিষয়গুলো নিয়ে বিতর্কিত মাসালা ক্ষেত্রে একে অন্যরা ভাগ হয়ে যাচ্ছে এবং মারামারি করতেছে। এমনকি মসজিদের ভিতরেও লাঠি ছোড়াছড়ি হচ্ছে, মারামারি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, পেটে ছুরিও ঢুকে দেওয়া হচ্ছে। তো এটার ইতিহাস অনেক আগেও ছিল। আসলে এই যে মাযহাবের দ্বন্দ্ব, যে এগুলো যে ভালো কিছু নিয়ে আসে না, এই ঘটনাগুলোই তার প্রমাণ। এরপর আমরা আরো কিছু দেখব যে ইমাম লাইস সাদ তিনি এই যে বক্তৃতার ক্ষেত্রে যে বিভিন্ন ফিরকার পার্থক্য, মাযহাব নিয়ে মারামারি, চিল্লাচিল্লি, হ্যাঁ, একে অন্যের বিপক্ষে ফতোয়া দেওয়া, যে ওর সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, সে কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে, যে এই ফতোয়াগুলো অনেক আগ থেকেই দেওয়া হতো। এই বিষয়ে তিনি বলেছেন যে এই ওয়াইজরা যে আলাদা হয়ে গেছে, নিজেদের বিপক্ষে নিজেদের বিরুদ্ধে শুধু ফতোয়া দিচ্ছে, বিভক্তি সৃষ্টি করছে নিজের মধ্যে থেকে। তিনি বলছেন যে তখন দু ধরনের ওয়াজ প্রচলন হলো। এক, উন্মুক্ত ওয়াজ, সচরাচর আমরা যেটা দেখি, বক্তা ওয়াজ করতেন, নসিহত করতেন, বক্তা এখানে স্বাধীন এবং ইচ্ছাধীন। দুই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরিবর্তিত বিশেষ ওয়াজ। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলছে। তিনি যে ওয়াজের প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, এর জন্য একজন বক্তাকে নিয়োগ দেওয়া হতো। ফজর নামাজ পড়ে তিনি হামদ ও সানা পাঠ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতেন, তারপর খলিফা ও তার পরিবার, সাম্রাজ্য, সৈন্য সামন্তের জন্য দোয়া করতেন, কাফের এবং শত্রুদের জন্য বদদোয়া করতেন। শুধু রাজনৈতিক মতাদর্শ মানুষের কানে পৌঁছানোর জন্য, প্রভাব তৈরি করার জন্যই তিনি এটা করেছিলেন। এরপর আবুল কাসিম কুশাইরি ইবনে শাকিব কুরতুবী, যাকে দ্বীন ও মুসলিমের আলেম বলা হয়, বাগদাদে তিনি ওয়াজের মজলিস কায়েম করেছিলেন। তিনি খুব জনপ্রিয় একজন বক্তা ছিলেন। তিনি আকীদায় আশআরী মতবাদ প্রচার করতেন। তার এবং হাম্বলীদের মধ্যে প্রায় এই লড়াই থাকত। তখন উজির নিজামুল মুলক, বাগদাদের উজির ছিলেন তিনি, চিঠি লিখে বলা হয় তাকে যেন দেশে ফিরিয়ে নেওয়া হয়, অর্থাৎ তিনি বিভিন্নখানে ওয়াজ করে বেড়াতেন। নিজামুল মুলক তাকে দেশে ফিরিয়ে নিয়ে সম্মান দেন এবং দেশে থাকতে তাকে আদেশ দেন। অর্থাৎ যেসব বক্তার মাধ্যমে, আমরা এখান থেকে একটা বিষয় শিখতে পারি, যেসব বক্তার মাধ্যমে বিভিন্ন ফিতনা তৈরি হচ্ছে, বিভিন্ন ভুল ফতোয়ার ফলে মানুষ পথভ্রষ্ট হতে পারে, যারা ফিকহি মাসালায় জনগণকে বিভ্রান্ত করতে পারেন, তাদেরকে আসলে নিজ এলাকার বাইরে দাওয়াত দেওয়া উচিত না। আমরা এই বিষয়গুলো আলোচনার পরপরই কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করবো, সুতরাং লাইভটা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর 389 হিজরিতে বাগদাদের সুন্নি এবং শিয়াদের মধ্যে বিরাট লড়াই হয়েছিল। তার ফলে মাহফিল থেকে বক্তাদের নিষেধাজ্ঞা করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে আবার মাহফিলের অনুমতি দেওয়া হয় এবং বলা হয় সংঘাতকে উস্কে দেয় এমন কোনো বিষয়ে কথা বলা যাবে না। এই যে শিয়া সুন্নি লড়াই, আসলে শিয়ারা যে ইসলামের দুশমন বা তারা মাসুর শিয়ারা যে কাফের, এই বিষয়ে যারা হক্কানি আলেম আছেন তাদের বিষয়ে তাদের ভিতরে কোনো দ্বিমত নাই, আমরা এটা জানি। তো
এই যে শিয়া সুন্নি লড়াই, মাযহাবি লড়াই, তো এই বিষয়গুলো কারণেই একসময় বাগদাদে ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে বলা হয় বিভক্তি তৈরি করে এরকম কোনো বিষয় ওয়াজ মাহফিলে বলা যাবে না, এই শর্তে ওয়াজ মাহফিলগুলো খুলে দেওয়া হয়েছিল। এরপর আমরা আরো ইতিহাস দেখবো। ইমবাউল গুমর গ্রন্থে আল্লামা ইবনে হাজার বলেছেন, নাজিমউদ্দিন তুব্বুজি নামে একজন, নাজিম তুব্বুজি তিনি একজন শাসক ছিলেন। তিনি কি করতেন, যারা বিভিন্ন ফকিহ থাকতেন, যারা ফিকহ নিয়ে গবেষণা করতেন, যারা ফতোয়া দিতেন, যারা গরিব ফকিহ ছিলেন তাদেরকে কি করতেন, নিয়োগ দিয়েছিলেন তারা যেন দোকানদারকে সূরা ফাতিহা এবং নামাজের ফরজগুলো শেখায়। তবে ইনিয়ে মিনিয়ে গল্প কেচ্ছা বলে ওয়াজ করা ছিল তাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ যারা গরিব ফকিহ ছিলেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তারা যেন যারা ব্যস্ত থাকে বিভিন্ন ব্যবসায় দোকানে, তাদেরকে যেন তারা কি করেন, সূরা ফাতিহা এবং নামাজের ফরজগুলো শেখান, কিন্তু ইনিয়ে বিনিয়ে গল্প কেচ্ছা কাহিনী এগুলো যেন তাদেরকে না বলেন। অর্থাৎ এখান থেকে আমরা শিখতে পারি যে আসলে দিন শিক্ষার বিনিময়ে যে অর্থ নেওয়া যায় এটা যদিও কোরআন হাদিস থেকে প্রমাণিত, তারপরেও এখান থেকেও আমরা শিখতে পারি যে আসলে কোরআন হাদিস শিক্ষার বিনিময়ে বা দিনী শিক্ষার বিনিময়ে সময় দেওয়ার পরিবর্তে আমরা কাউকে অর্থ দিতে পারি, এবং সেখানে যে কিচ্ছা কাহিনী বলা যাবে না এই বিষয়টাও এখানে স্পষ্ট এবং এটা নিষিদ্ধ। এরপর আমরা দেখব সুলতান মাহমুদ গজনবী রহমাহুল্লাহ তিনি যখন রায় শহরে প্রবেশ করেন সেখানে বাতিনীদের হত্যা করেন। একমাত্র আবু হাতিম ইবনে খামুশ রাজি তাছাড়া সব ওয়াজের জন্য ওয়াইজ নিষিদ্ধ করেন। এই ওয়াজ নিষিদ্ধ করেছিলেন কেন, যে তারা ভুল ফতোয়া দিতেন এবং একজন প্রতিষ্ঠিত সুলতানের বিপক্ষে, একজন ইসলামী খেলাফতের যে সুলতান হবে তার বিপক্ষে অবশ্যই বিদ্রোহ করা যাবে না। তো যারা এই তার বিপক্ষে বিদ্রোহ উস্কে দিত তিনি সেই সব বক্তাদের ওয়াজ বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ যেসব বক্তার কারণে ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাদের অবশ্যই কথা বলা বন্ধ করে দিতে হবে। এরপর আমরা দেখব যে সাহাবীদের আমলেও কি এমন কিছু হয়েছিল কিনা যে কারো কেউ ওয়াজ করতেছিলেন তাদের ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল কিনা। তো এখানে নওয়াখিসুল কোরআন গ্রন্থে ইমাম জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে আবু ইয়াহিয়াকে ওয়াজ করতে নিষেধ করেছিলেন। কেন নিষেধ করেছিলেন? কারণ তিনি কোরআনের নাসখ মানসুখ বুঝতেন না। যেটা আমরা পূর্বেই বলে আসছি যে কোরআনের কোন আয়াতের অর্থ কি, কোন কোন বিষয়টা মানসুখ হয়ে গেছে, কোন আয়াত অবতীর্ণ হওয়ার আসল কারণ কি, এগুলো যদি কেউ না বোঝে তো অবশ্যই তার পক্ষে সঠিক ফতোয়া দেওয়া ঠিক হবে না বা সে সঠিক ফতোয়া দিতে পারবে না। এর ফলে ফিতনা সৃষ্টি হতে বাধ্য। এই জন্যই আলী রাদিয়াল্লাহু আনহু এই একজন বক্তাকে তিনি ওয়াজ করতে নিষেধ করেছিলেন। তো এই হচ্ছে একটা সামগ্রিক ইতিহাস যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের সময় থেকে আজ পর্যন্ত যে ওয়াজ চলছে এটা ঠিক সুন্দরভাবে, যেমন ইমাম জাওজি রাহমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী, ইমাম গজ্জালী রাহমাহুল্লাহ তারা যে পদ্ধতিতে ওয়াজ করতেন, মানুষেরা শুনে মুগ্ধ হতো, তওবা করত, বিধর্মীরা ইসলাম গ্রহণ করত, ঠিক ওয়াজের এই সুন্দর পরিবেশ সবসময় ছিল না। বরং ওয়াজকে কখনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, কখনো বক্তারা সেটা করেছেন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের বিনিময়ে। কোনো সুলতান তাকে নিয়োগ দিয়েছেন, তারা সেই কাজটা আঞ্জাম দিয়েছেন। তো এই কাজটা সবসময়ই ছিল। তো এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বিষয়গুলো আলোচনা করব যে বাংলাদেশে এই ওয়াজ মাহফিলের ভবিষ্যৎ কি এবং বর্তমান যেটা চলতেছে, বা বাংলাদেশে আরো বিখ্যাত ওয়াজকারী কারা কারা ছিলেন, তারা কিভাবে ওয়াজ করতেন, তো এই বিষয়ে আমরা বলবো। কিন্তু তার আগে অন্য কোনো আলোচনা হয়তো আমরা এটা বলবো, কিন্তু এখন আমাদের বুঝতে হবে যে প্রাচীন ইতিহাসের সঙ্গে যে আমরা বাংলাদেশিরা যে ওয়াজ মাহফিলের সঙ্গে পরিচিত, এটা আসলেই ঠিক কোন দিকে যাচ্ছে, এর ইতিহাস আমাদের পরিবর্তন করা উচিত কি না। কেননা আমরা বর্তমান দেখতেছি যে ওয়াজ মাহফিলগুলো একটা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর একটা ময়দানে পরিণত হয়েছে। তারা ওয়াজ মাহফিল করতে গেলে শুধু কোরআনের নামে শুধু রাজনীতির কথাই বলতেছেন। এই বিষয়গুলো নিয়ে বলতে গেলে আমাদের সামনে আরো কিছু আলোচনা করতে হবে যে কোরআন হাদিসের আলোচনা বা ওয়াজ মাহফিল কেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে। তো এই বিষয়ে বলতে গেলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা ভারত উপমহাদেশের লোকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। আমাদের আর্থ সামাজিক যে অবস্থা এটা অন্য কোনো দেশের চেয়ে অবশ্যই একটু নিম্নমানের। তো এইখান থেকে এটা হচ্ছে যে এই সব মানুষদেরকে যারা সবসময় অর্থ চিন্তায় বন্দী থাকে, সেই সব মানুষেরা যদি একটা নির্দিষ্ট সময় যদি ওয়াজদেরকে ভাড়া করে না নিয়ে এসে যদি ইসলামের কথা একটু না শোনে, মনটাকে যদি একটু কোরআনের বাণী শুনিয়ে, হাদিসের বাণী শুনিয়ে যদি একটু খাবার না খাওয়ায়, মনটাকে যদি তৃপ্তি না দেয়, তো এই অন্তরগুলো কিসে পরিতৃপ্তি হবে? তো আমাদের দেখতে হবে যে ব্রিটিশদের সময় থেকে বা এই ভারত উপমহাদেশ
যে 2500 বছরের ইতিহাস, সিন্ধু সভ্যতা থেকে 2500 বছরের ইতিহাসে দুর্ভিক্ষ হয়েছে প্রায় 40 বারের মতো। কিন্তু ব্রিটিশরা এই দেশে আসার পর থেকে, তারা চলে যাওয়ার পরে, এই যে 250 বা 200 বছর সময়, এই সময়ে এই 40টা দুর্ভিক্ষের মধ্যে প্রায় 22টা দুর্ভিক্ষ হয়েছে। অর্থাৎ তারা যে আমাদেরকে কিভাবে শোষণ করেছে, আমরা এখন যে এই পুরোটা সময় অর্থচিন্তার নিগড়ে বন্দী থাকি, এর একটাই কারণ হচ্ছে যে আমাদেরকে একসময় শোষণ করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের উপর একসময় জুলুম করছে, ব্রিটিশরা ডাকাতি করে নিয়ে গেছে। তো এর কারণেই আমাদের যে বর্তমান অর্থনৈতিক দুর্বল অবস্থা, এর কারণেই একজন মানুষ আজকে কি ইনকাম করলো সেটা আগামীকালের ভাত খাওয়ার জন্য রেখে যায়, বা আগামীকাল কি খাবে সেই চিন্তা আজকেও তাকে থাকতে হয়। এইখান থেকে একজন মানুষ ঠিক কতটুকু দিন অর্জন করার সুযোগ পায়, কতটুকু ইসলামের কথা শোনার সুযোগ পায়, এই বিষয়টা আমরা খুব সহজে বুঝতে পারি। তো এই জন্যই বাংলাদেশি প্রেক্ষাপটে আমরা যে এই যে ওয়াজ মাহফিল দেখি, যে বক্তা ভাড়া করে নিয়ে এসে ওয়াজ করা হচ্ছে এবং তিনি ইসলামের কথা বলতেছেন, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেলোয়ার হোসেন সাঈদীর কথা জানি, তাকে আমরা সবাই চিনি, এই জন্য কথা বললাম। আরো বিখ্যাত বিখ্যাত ওয়াজকারী ছিলেন বাংলাদেশে, তারা মানুষকে এইরকম ইসলামের কথা বলতেন এবং বোঝাতেন দিনের কথা। তো এখন কথা হচ্ছে যে এর আগে আমরা দেখে আসলাম যে একজন বক্তার কি কি গুণ থাকা উচিত, বা বক্তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মাঠে আসা উচিত নয়, কিংবা একজন বক্তা যদি ভুলভাল বকেই যান সবসময়, তাহলে তাকে অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকে, সুলতানের পক্ষ থেকে অবশ্যই তাকে অবশ্যই নিষিদ্ধ করা দরকার। তিনি যেন ইসলামের কথা বলে, মানুষকে ভুল বলে মানুষদের মধ্যে ফিতনা না ছড়ান। তো আমরা বাংলাদেশের ওয়াজের ইতিহাস না বলি, কিন্তু বর্তমান ওয়াজের যে অবস্থা বাংলাদেশে, সেই অবস্থা বিবেচনা করার জন্য এই কথাগুলো বললাম যে আমাদের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। আমাদের সমাজটাকে সুন্দর করতে গেলে অবশ্যই এরকম ওয়াজ মাহফিলগুলোর দরকার বাংলাদেশে, যেন মানুষ ইসলামের কথা শুনতে পারে। এবং এরপরও আরেকটা বিষয় আছে যে বাংলাদেশের যে ইসলাম বিদ্বেষ, এই ইসলাম বিদ্বেষের পিছনে যে আমরা যারা মুসলিম, ধর্মপ্রাণ মুসলিম, এই মুসলিমরাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। যদিও তারা ইসলাম খুব তেমন একটা বোঝেন না, কিন্তু ওয়াজের মাঠগুলো থেকে এই ইসলাম বিদ্বেষের সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী বিরোধিতা করা হয়। এই ওয়াজের মাঠগুলো যদি চালু না থাকে, তো বাংলাদেশে যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলাম মানে, অবশ্যই তাদের উপর বড় রকমের একটা আঘাত আসতে পারে, সেকুলারদের পক্ষ থেকে, গণতান্ত্রিকদের পক্ষ থেকে, কিংবা সরকারের পক্ষ থেকে। তো এই যে সরকারের বিপক্ষে গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলোর বিপক্ষে, নারীবাদ, সেকুলারদের বিপক্ষে সর্বপ্রথম দাঁড়ায় কারা? এই সব ধর্মপ্রাণ মুসলিমরাই দাঁড়ায়। তারা এই অনুভূতি, এই প্রভাবটা কোথা থেকে পায়? এই ওয়াজের মাহফিলগুলো থেকেই পায়। এজন্যই এই ওয়াজগুলো বাংলাদেশে ইসলামকে টিকিয়ে রাখতে হলে, বাংলাদেশের মানুষকে ইসলামের পথে আনতে গেলে অবশ্যই এই ওয়াজ মাহফিলগুলোর দরকার আছে। কিন্তু ওয়াজ মাহফিলের বর্তমান যে অবস্থা, এই অবস্থার অবশ্যই সংস্কার জরুরি। তা না হলে এই ওয়াজ মাহফিলগুলোর প্রতি মানুষের প্রভাব কমে যাবে। একজন মানুষ, একজন বক্তা যদি ধীরে ধীরে তিনি তার যদি স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই চলতেই থাকেন, তাহলে মানুষেরা তার প্রতি বিরূপ হবে এবং এই ওয়াজ মাহফিলগুলো যে প্রাচীনত্ব, যে প্রভাবটা ছিল, সেটা হারিয়ে ফেলবে। তো এজন্যই আমি ব্যক্তিগত পক্ষ থেকে এখানে তেমন কিছু বলবো না। তো এখানে ওয়াজ মাহফিলগুলো যে ভুলে ভরা, সেই ভুলগুলো নিয়ে আমি একটা বিখ্যাত লেখা খুঁজে পেয়েছি, মুফতি মনসুরুল হক দাবা, তার লেখা। এই লেখাটা আমার বাংলাদেশের প্রেক্ষাপটে যে ওয়াজগুলোকে সংস্কার করা দরকার, এই লেখাটা তার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে গেছে। তো মনে হয় এই রচনাটা পাঠ করলেই বাংলাদেশে ওয়াজের যে দুরবস্থা, এই তার প্রবন্ধটা যদি পাঠ করে যদি এভাবে সংস্কার করা হয়, মনে হয় এটাই যথেষ্ট হবে। তো তিনি এখানে কিছু প্রস্তাবনা নিয়ে এসেছেন। 1 নম্বরে বলেছেন, যেহেতু এলমে দিন শিক্ষা করা ফরজে আইন এবং দিনী মাহফিলের দ্বারা উদ্দেশ্য এলমে দিন শিক্ষা করা, সুতরাং প্রত্যেক এলাকায় হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে সম্পূর্ণ অনাড়ম্বর বৎসরে একাধিকবার দিনী মাহফিল করা উচিত। অনাড়ম্বর ভাবে তিনি বলেছেন, এই যে ওয়াজ মাহফিলে জাকজমক করা হচ্ছে, মসজিদগুলো সজ্জিত কিন্তু নামাজে যেমন হয় না, ঠিক ওয়াজ মাহফিলের অধিকাংশ টাকা একটা ওয়াজের প্যান্ডেলকে সাজানোর উদ্দেশ্যেই ব্যয় করা হচ্ছে। এটাকেই তিনি বলেছেন, এবং বলেছেন যে একটা জায়গায় বছরে কয়েকবার এই ওয়াজ মাহফিলগুলো করা দরকার অনাড়ম্বর ভাবে, যেন সেখানে অতিরিক্ত টাকা খরচ না হয়। এরপর 2 নম্বর তিনি বলেছেন, হক্কানি আল্লাহওয়ালা উলামায়ে কেরামকে দাওয়াত দিতে হবে, বিশেষ করে যারা ওয়াজের বিনিময় গ্রহণ করেন না এমন বক্তাকে দাওয়াতে প্রাধান্য দিতে হবে। এই বিষয়টাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে তাদের কাজের কোনো বিনিময় চায় না। তো এখানে কথা হচ্ছে যে তার
বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতেছি বর্তমান সময়ে যারা ওয়াজটাকে নিজের একটা পেশা হিসেবে দাঁড় করিয়েছেন, এটা তার সৃজনশীলতা বৃদ্ধির বিপক্ষে যে একটা ভয়ঙ্কর একটা কার্স, সেটা সে বোঝে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে টাকা নিয়ে যারা ওয়াজ করতেছে, যারা এটাকে পেশায় পরিণত করতেছে, তারা বিখ্যাত ওয়াজকারী এবং তাদের এই কাজের ফলে ওয়াজের প্রতি মানুষের একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তাদেরকেই আমাদের এই কাজে প্রেফার করতে হবে যারা তাদের কাজের বিনিময়ে মানুষের কাছে কিছু টাকা চান না। আসলে তাদেরকে টাকা দেওয়া উচিত কিনা এই বিষয়ে আমরা পরে বলতেছি। এরপর কথা হচ্ছে 3 নম্বর তিনি প্রস্তাবনা দিয়েছেন, যেহেতু লম্বা ওয়াজ সাধারণ মানুষ মনে রাখতে পারে না, এজন্য কি করতে হবে, ওয়াজটাকে তিনি 10টা এবং 11টার মধ্যে সীমাবদ্ধ করতে বলেছেন। এই কারণে যে ওয়াজ মাহফিল যখন দীর্ঘ সময় হয়ে থাকে তখন কি হয়, মানুষ ফজরের নামাজ পায় না। ওয়াজটা একটা মানদুব, একটা জায়েজ বিষয়। এই বিষয়টাকে প্রাধান্য দিতে গিয়ে যখন মানুষের ফজরের নামাজ হচ্ছে না কিংবা ঈশার নামাজটা সঠিকভাবে পড়া হয় না, এই জন্য ইনি বলেছেন যে ওয়াজ মাহফিলের সময়টা 10টা 11টার মধ্যে শেষ করতে হবে এবং এটা একটা বিষয়কে কেন্দ্র করে সংক্ষিপ্ত সময় আলোচনা করা জরুরি। মানুষকে সৎপথে ফিরিয়ে নিয়ে আসতে হলে একটা বিষয় মানুষকে স্পষ্ট করলে ওই বিষয়টিকে মানুষের ফিরে আসা সহজ হয়। অনেকগুলো এলোপাথারি বিষয় আলোচনা করলে মানুষের মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। এরপর হচ্ছে ওয়াজের মাঝে সময় মতো ঈশার নামাজ জামাত কায়েম করে পড়ে নিতে হবে। অর্থাৎ এর আগে যেটা বলে আসলাম যে যেমন ঈশা এবং ফজর জামাতে সমস্যা হয়। এরপর হচ্ছে 5 নম্বর তিনি বলেছেন, মাহফিলের মধ্যে কোনো হক্কানি পীর শ্রোতাদের জিকিরের মশ করাতে চাইলে মাইক ছাড়াই করাবে। অর্থাৎ মাইক ছাড়া তিনি মশ করাতে কেন বলতেছেন, যেমন বক্তারা তাকে করেন যে লা ইলাহা, থেমে যান, তারপর বক্তারা বলে ইল্লাল্লাহ। তো এরকম যদি মশ করাতে চান, তিনি বলেছেন যে এটা মাইক ছাড়াই করতে হবে। কেননা মাইকে জিকির করা শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় নয়। এতে আশেপাশে মসজিদ ও লোকদের অনেক সমস্যা হয় এবং এটা জিকিরে জলির মধ্যেও পড়ে যায়। তাছাড়া আজকাল হক্কানি পীর নয় এমন বক্তাও নিজের খেয়াল খুশি মতো জিকির করাতে আরম্ভ হয়, এটাও ঠিক নয়। এরপর তিনি 6 নম্বরে বলেছেন, মাহফিলে মধ্যে সুন্নতের আলোচনা করবে, নামাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের বাস্তব প্রশিক্ষণ দেবে, এটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মাহফিলের মূল উদ্দেশ্য বটে। অর্থাৎ মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফরজ আমলগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে এবং ফরজ আমলগুলো মানুষকে শেখাতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং সুন্নতের আলোচনা করতে হবে। এর বাইরে আমরা অনেকেই দেখি যে কিছু কিছু বক্তা শুধু এসে কবিতা বলেন, গান বলে যান, নতুন নতুন গান লেখেন এবং মানুষকে এই গানের প্রতি মাতিয়ে চলে যান, মানুষকে হাসান এবং লাফান এবং এই বক্তার বলা যাওয়া গানটাই মানুষের মুখস্থ করে অন্যজনকে বলেন এবং এই বিষয়টাকে ভাইরাল করে দেন। তো এখানে বলা হচ্ছে যে সুন্নতের আলোচনা চলবে, নামাজের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং নামাজের ফরজগুলো মানুষকে শিক্ষা দিয়ে যেতে হবে। এখন দেখেন, এখানে যখন একজন বক্তা এসে ফরজ বিষয়গুলো মানুষকে বোঝাবেন এবং শেখাবেন, সেখানে কি হাসি ঠাট্টার পরিবেশ থাকে? অবশ্যই না। একটা বোঝার মতো পরিবেশ তৈরি হওয়ার অর্থে হচ্ছে সেখানে হাসি ঠাট্টা থাকতে পারে না এবং সেখানে একটা খুশির পরিবেশ তৈরি হবে। এরপর 8 নম্বর তিনি প্রস্তাবনা দিয়েছেন, লোকদের ওয়াজ মাহফিলের দাওয়াত দিয়ে তাদের থেকে চাঁদা আদায় করা যাবে না। কারণ প্রচার পত্রে ওয়াজ শোনানোর ঘোষণা বা ওয়াদা দেওয়া হয়, টাকা আদায়ের কথা নয়। চাঁদার প্রয়োজন হলে জনসাধারণকে ডেকে পরামর্শ সভা করবে এবং সাহায্যের জন্য আবেদন করবে। কারণ সাহায্যের জন্যই যদি আবেদন করা হয় তাহলে সেটা সবাই শুনবে এবং বলা হবে যে এটা এই উদ্দেশ্যে করা হচ্ছে। অর্থাৎ উদ্দেশ্য যেন স্পষ্ট থাকে। যদি চাঁদা আদায় উদ্দেশ্য থাকে সেটা জনগণকে ডাকতে হবে যদি টাকা পয়সা দরকার হয়। অর্থাৎ ওয়াজ মাহফিলের কথা বলে মানুষের কাছ থেকে টাকা তোলা যাবে না, তিনি এই কথাটাই বলছেন এবং দলিল দিয়েছেন সূরা বাকারা 40 নম্বর আয়াতকে। এরপর তিনি বলেছেন 9 নম্বর প্রস্তাবনায়, ওয়াজের মধ্যে ভিত্তিহীন কিচ্ছা কাহিনী বলে শ্রোতাদের হাসানো বা কাঁদানোর বদ রসম বন্ধ করতে হবে। এই যে বক্তাদের হাসানো এবং কাঁদানো, ভুল কিচ্ছা কাহিনী বলে, আমি বেশ কয়েকটা ওয়াজ ফিল্টার করে শুনেছি কিছুদিন থেকে। এখানে কথা হচ্ছে যে তারা যেসব কথা বলে যান এগুলো না হাদিস দ্বারা প্রমাণিত, না কোনো তাফসির গ্রন্থে এসেছে বর্ণনা করা হয়েছে। তাফসির গ্রন্থগুলোতে বিভিন্ন জাল কাহিনীও নিয়ে আসা হয় এবং বলা হয় যে এই বর্ণনাটি অনেকের মতে বিশুদ্ধ নয়। তো সেই এইরকম অনেকের মধ্যে বিশুদ্ধ নয়ের মতো বর্ণনাগুলো তারা বলেন না। তারা যেসব ইসরায়েলি ঘটনা বর্ণনা করেন সেই ইসরায়েলি ঘটনাগুলোও কোনো মুফাসসির কখনো বলেন নাই। এই ঘটনাগুলো যে তারা কোথায় খুঁজে পান আল্লাহু আলাম। তো এই ঘটনাগুলো বলে মানুষকে তারা প্রভাবিত করেন যে তারা বিখ্যাত ওয়াজকারী, খুব ভালো ওয়াজ করেন, এগুলো মূর্খদের
বা মূর্খ মানুষদের, সাধারণ মানুষেরা যারা বোঝে না, যারা দিন সম্পর্কে মূর্খ, তাদের এসব বলে কি জনপ্রিয়তা আবার না বাড়ালে হয় না? আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের একটা হাদিস আমি পড়লাম যে যারা কথা শেখে, কথা বলা শিখে, মানুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি না করেছে এবং তাদেরকে লানত করেছেন, তাদের কোনো আমল কবুল হয় না। এইসব বক্তারা যারা এই যে ভুল কেচ্চা কাহিনী, ভিত্তিহীন কেচ্চা কাহিনী বলে মানুষের মনোরঞ্জন করেন, হাসান, কাদান, লাফান, এই যে বিষয়গুলো আগেও আমরা মানে কান্নার ওয়াজ শুনে আসলাম যে তারা কপাল চাপড়াতেন, মাথা মুন্ডন করতেন, কিন্তু এনারাও মানুষকে হাসান, কাদান, কিন্তু করেনটা কি? করেন মানুষকে জাল কাহিনী বলে, ভুল কেচ্চা কাহিনী বলে, এবং মানুষরা কি মনে করে ইসরায়েলি ঘটনাকেও কোরআন হাদিসের মতো জ্ঞান নিয়ে শোনে এবং এগুলোই বিবেচনা করে, এগুলোই ভাইরাল করে, সমাজের মধ্যে গিয়ে বলে। তো এই একটা ফিতনা থেকে কতগুলো ফিতনা ছড়িয়ে যায়। এরপর তিনি বলেছেন 10 নম্বর প্রস্তাবনা, কোনো জাহেল বক্তাকে বক্তা বানানো যাবে না, চাই সে যত সুন্দর বয়ানেই করুক না কেন, এটা কিয়ামতের আলামত। অর্থাৎ জাহেলরা যদি ওয়াজের মঞ্চে উঠে ওয়াজ করে, এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। এখানে বুখারী শরীফের তিনি হাদিসের দলিল দিয়েছেন বুখারী শরীফ থেকে। তা আমাদের বুঝতে হবে যে আচ্ছা আমরা এটা পরে যাই, তারপরে আমরা কি বুঝলাম এখানে বক্তাদের ভুল কোথায় বা আমাদের শ্রোতাদের ভুল কোথায় সেই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে চুক্তি করে ওয়াজের বিনিময় নেওয়া বক্তাকে বা ফাসেদ আকীদা ও বেআমল এবং টিভির কোনো আলেমকে বক্তা বানানো যাবে না, কারণ এ ধরনের বক্তার বয়ানের দ্বারা জনগণের মধ্যে দ্বীনের পরিবর্তে বদ্দীনই সৃষ্টি হয়। চুক্তি করে ওয়াজের বিনিময় নেওয়া বক্তাকে, বাংলাদেশের 90%-এরও বেশি বক্তা চুক্তি করে ওয়াজের টাকা নেন এবং তাকে টাকা পে করা না হলে তিনি ওয়াজের মাঠে আসেনও না। তো এদের বিষয়ে যদি মুফতি মনসুরুল হক দাবা এই কথা বলেন, তাহলে চিন্তা করেন আপনি কাকে ওয়াজ করার জন্য দাওয়াত দিবেন। এরপর বলা হচ্ছে ফাসেদ আকিদা। বাংলাদেশের 90% মানুষ বিশ্বাস করে, তার মধ্যে বক্তারাও, যারা কোন হাদিসের জ্ঞান রাখে না, যাদের আপনারা ভাইরাল বক্তা হিসেবে চেনেন, তো তাদের যেমন মুফতি আমির হামজা, তার কথা বললাম, তার বিষয়ে আমি কিছুদিন আগে একটা লাইভ করেছি যে তার আকীদার মধ্যে ভ্রষ্টতা আছে, এমন কিছু ভ্রষ্টতা যা মানুষকে মুসলিম মিল্লাত থেকে খারিজ করে দেয়, তার কথাই বললাম। তো ফাসেদ আকীদা, বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতেই বিরাজমান। তো এই যে ফাসেদ আকীদা শুধু বাংলাদেশের সাধারণ মানুষ না, বরং বক্তাদের মাঝেও আছে। এই ফাসেদ আকীদার লোকদেরকে দাওয়াত করতে নিষেধ করেছেন। বেআমল আলেম, যে আলেম নিজেই আমল করে না, অর্থাৎ মানুষকে হাম্বিদম্বি করে বেড়ায় যে এটা করতে হবে, কিন্তু নিজে আমল করে না, নিজের আমলের প্রতি কোনো গুরুত্ব নেই, আমরা তাদেরকেও চিনি। তো এই বিষয়ে আমরা পরে সতর্ক করবো হয়তো। এরপর হচ্ছে টিভির আলেমকে বক্তা বানাবে না, কারণ টিভিতে যারা আলেম হয় তারা কোনো একটা পর্যায়ে গিয়ে, সেলিব্রিটি পর্যায়ে গিয়ে ওই টিভির মতো করে, যেমন সংবাদগুলো ফিল্টার করে ছাপানো হয়, ঠিক সেই রকম ভাবে ইসলামকে ফিল্টার করে তারা ফতোয়া দেওয়া শুরু করে, এই জন্য এটা বলা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ওয়াজের শেষে আম দাওয়াত, মানে সকলকে দাওয়াত, শিরনি তবারকের নামে কোনো কিছু বিতরণের ব্যবস্থা করা যাবে না। এখন আপনি ওয়াজ মাহফিলগুলোতে যান, গিয়ে দেখবেন যে তবারকের ব্যবস্থা আছে জন্যই রাস্তাঘাটে মানুষ ঘোরাঘুরি করতেছে কখন ওয়াজটা শেষ হয়। তো এইখানে বিষয়টা হচ্ছে তিনি এই কথাটা কেন বললেন যে শিরনি তবারক বা দাওয়াতের ব্যবস্থা কেন করা যাবে না, এটা বলছেন এই জন্যই যে আমরা আগে শুনে আসলাম যে প্রত্যেকটা মানে আমল নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষের যদি নিয়ত হয় যে আমি তবারক খাইতে যাব, তাহলে সে তো ওয়াজ শুনতে আর যায়নি, তার মাধ্যমে সে তো ওয়াজ শুনতে যাবেই না, ওয়াজের মাধ্যমে বিশৃঙ্খলা করবে, এদিক ওদিক হাঁটা চলা করবে। আসলেই যারা ওয়াজ করতে আসছেন হক্কানি ওলামায়ে কেরামগণ, তারা এগুলো দেখে মেজাজ ঠিক রাখতে পারেন না এবং তিনি মেজাজের মুডটাই নষ্ট করে ফেলবেন। এই জন্যই এখানে বলা হয়েছে যে দাওয়াতের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের কাছে দিন প্রচার করা, সঠিক দিন প্রচার করা, এবং যারা এগুলো করেন তারা অবশ্যই ভালো কথাই বলেন, কোরআনের কথাই বলেন। তো যখন কোরআনে আলোচনা হবে তখন অবশ্যই চুপ করে বসে শুনতে হবে। তো এখন যদি তবারকের ব্যবস্থা হয়, অনেকেই তবারক খাইতেই যায়, ওয়াজ শুনতে নয়, তখন যখন নিয়তটা ডাইভার্ট হয়ে গেল, এই জন্যই এই বিষয়টা উনি বলেছেন। এতে লোকদের তাওয়াজ্জুহ ওয়াজের দিকে না থাকে, খানার দিকে থাকে, সেক্ষেত্রে বয়ানের দ্বারা কোনো উপকার হয় না, কারণ নিয়তটা ওটা না। এরপর বলা হয়েছে যে ওয়াজ মাহফিল জমানোর জন্য কোরআন তেলাওয়াত করাবে না। চিন্তা করেন, একজন বক্তা তাফসির করতে আসছে, তিনি শুধু তাফসির করবেন, এই ওয়াজ মাহফিলকে জমানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করার তিনি বিরোধিতা করতেছেন, বলতেন যে এটা করা যাবে না। কেন করা যাবে না? ওখানে যারা কারি আসেন, সুবহানাল্লাহ,
আমরা দেখেছি ওয়াজ মাহফিলগুলোতে যারা ওয়াজ করতে আসেন, কারি হিসেবে যারা আসেন, তাদের ভাবসাবেই আলাদা। তারা কোরআন তেলাওয়াত করেন এবং ওইখানকার সবচেয়ে অহংকারী ব্যক্তিরা তাকেই মনে হয়, এমন এমন ভাব নিয়ে কোরআন তেলাওয়াত করেন যেন কারি আব্দুল বাসেত ওখানে ফেল। এবং এই কারিরাই পরবর্তীতে ওনারা আবার ওয়াজ করতে আসেন। তো কারিরা যখন ওয়াজ করতে আসেন তখন বিষয়টা ঠিক কেমন হয় যে তিনি এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন, কারণ এই কাজের জন্য কোরআন নাজিল করা হয় নাই। এর পরবর্তীতে উনি বলছেন যে গজল ইত্যাদি পড়তে পারবে বা ছাত্রদের বিভিন্ন প্রদর্শনী পেশ করা যেতে পারে। তো তিনি এটা বলেছেন যে কোনো কোনো বক্তা আছেন যাদের বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, তারা সেই প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন ছাত্র নিয়ে আসেন যারা বিভিন্ন নাশিদ পরিবেশন করেন, বা এলাকার প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন নাশিদ পরিবেশন করার জন্য ব্যবস্থা থাকতে পারে। তবে ওয়াজকে কেন্দ্র করে যে বিশেষ আকর্ষণ রাখা হয় যে অমুক নাশিদ শিল্পী আসবেন, অমুক কারি আসবেন, তো এই বিষয়গুলো যে ওয়াজের নিয়ত থেকে মানুষকে ডাইভার্ট করতে পারে, যেভাবে শিরনি কিংবা তাবারকের ব্যবস্থা কথা বলা হয়েছে, তিনি এখানে এই বিষয়টাই বলছেন। এরপর বলছেন যে 14 নম্বর তার প্রস্তাবনা ছিল মাহফিলের রাস্তার মধ্যে কোনো গেট বা তোরণ বানাবে না বা রং বেরঙের পতাকা লাগাবে না, এগুলি অমুসলিমদের অনুকরণ। তো বিষয়টা তো আমার প্রস্তাবনা এগুলো, ইনি বলছেন যে মুফতি মনসুর হক দাবা, তিনি এই কথাগুলো বলছেন যে এই যে রং বেরঙের পতাকা লাগানো কিংবা অতিরিক্ত পর্যায়ের যে চোখ ঝলসানো একটা ব্যবস্থা করা, মাহফিলের ভিতরের যে চমৎকার যে জমজমাট আয়োজনটা করা হয়, এই আয়োজনটাতে যে পরিমাণ টাকাটা খরচ হয় এটা অবশ্যই অতিরিক্ত, এটা অপচয়ের মধ্যে পড়ে। এবং এই জন্যই তিনি বলেছেন যে এই যে মাহফিলটাকে মানুষের চোখে মানে সুন্দর করে দেখানোর জন্য যেভাবে সাজানো হয় থাকে, অনেক টাকা পয়সা খরচ করে ডেকোরেশন করার জন্য, তো এই বিষয়গুলো কিসের মধ্যে পড়ে? এই বিষয়গুলো তিনি এখানে বলেছেন যে এগুলো অনর্থক কাজের মধ্যে পড়ে এবং এগুলো মানুষের মনে যারা আসলেই এগুলো ভালোবাসেন না, যারা আসলে কোরআনের আলোচনা শুনতে আসবেন, এগুলো তাদের চোখে বিরক্তিকর দেখায়। এবং বলেছেন যে প্রয়োজনীয় লাইটের অতিরিক্ত লাইট লাগানো যাবে না, কারণ এর দ্বারা লোকদেরকে অনর্থক বিরক্ত করা হয়। এরপর বলা হয়েছে 15 নম্বর তার প্রস্তাবনা ছিল প্রচারপত্রে দিন, তারিখ ও স্থান উল্লেখ করবে, বক্তাদের নাম ঘোষণার প্রয়োজন নেই। বক্তাদের নাম ঘোষণার প্রয়োজন নেই। তো এখন বক্তাদের নাম ঘোষণার প্রয়োজন নেই কথাটা কেন বলা হচ্ছে? তো এটা এই জন্যই যে বক্তার নাম অমুক, এটা শুনেই কি হয়, মানুষের সমাগমটা বেশি হয়। কিন্তু তিনি এখানে বললেন যে বক্তাদের নাম ঘোষণার প্রয়োজন নেই, কেননা এখানে নিয়তটা ওই দিকে ডাইভার্ট হয়ে যায়। পরে তিনি বলছেন যে মানুষদেরকে ব্যক্তির আকর্ষণে জমা করা হবে না। ব্যক্তির আকর্ষণে মানুষকে জমা না করে কিসের জন্য আকর্ষণ করা হবে? মানুষ যেন কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শুনতে যায়, এই উদ্দেশ্যে মানুষদেরকে একত্রিত করা হবে। এই জন্যই ব্যক্তিকে হাইলাইট না করে কোরআনের আলোচনাটাকে হাইলাইট করার কথা উনি বলেছেন। এই জন্যই বলেছেন যে বক্তাদের নাম ঘোষণার প্রয়োজন নেই, বরং দিনের আকর্ষণে জমা করবে, কারণ ব্যক্তি চিরকাল থাকে না, এমনকি আল্লাহ না করুক এমন অনেক ব্যক্তি হকের রাস্তা থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। তো এখানে তিনি বলেছেন যে কোরআনের মাহফিলে মানুষ কোরআনের কথা শুনতে যাবে, হাদিসের মাহফিলে মানুষ আল্লাহ রসুলের হাদিসের কথা শুনতে যাবে। এইখানে কোনো বিশেষ বক্তাকে যখন প্রাধান্য দেওয়া হবে, ওই দিকে মানুষ আকর্ষিত হবে এবং ওই উদ্দেশ্যেই তাকে দেখার জন্যই মানুষ ওয়াজ শুনতে যাবে। এই ক্ষেত্রে তার নিয়তটা পরিপূর্ণ হবে না, নিয়তটা অন্যদিকে ডাইভার্ট হবে। এবং এখন একজন ব্যক্তিকে কেন্দ্র করে যখন মানুষ ওয়াজ শুনতে যাবে, তার সব কথাগুলোকে হক কথা মনে করবে, সে তো ওয়াজ মাহফিলের মধ্যে ভুলও করতে পারে। তো এখন যদি এই মানুষেরা যারা এই ব্যক্তিক আকর্ষণকে কেন্দ্র করে ওয়াজ শুনতে গেছে, তাদের বিষয়টা কেমন হবে? তারা কোরআন হাদিসের উপরে ওই বক্তাকে প্রাধান্য দিবে। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রূপ এই বিষয় ক্ষেত্রে। এরপর উনি 16 নম্বর প্রস্তাবনা দিয়েছেন অনেক বক্তা চা পানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে লোকদের মিলাদ দরুদে লাগিয়ে দিয়ে সে সুযোগে চা পান করে থাকে। অর্থাৎ লা ইলাহা, বক্তারা বলল ইল্লাল্লাহ, আর উনি চা পান করতেছেন। তো এটার জন্য উনি বলছেন যে এটা দৃষ্টিকটু কাজ, দিনী উদ্দেশ্যবিহীন এ ধরনের দরুদ পড়া নিষেধ। অর্থাৎ এই যে উনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তুলে দিলেন, এই সুযোগে চা পান করে নিলেন এবং বক্তারা ইল্লাল্লাহ বলে শেষ করলো, এটাতে কি হলো? বক্তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, এই কাজটা কিসের জন্য বললো? তার চা পান করার একটা সুযোগ সৃষ্টি করার জন্য। এই কাজে তার অবশ্যই কোনো দিনী উদ্দেশ্য ছিল না। এই তিনি উদ্দেশ্যটাকেই কেন্দ্র করে এই কথাগুলো বলতেছেন। আমরা যে আরো অনেক প্রস্তাবনাগুলো দেখলাম, সেই প্রস্তাবনার মধ্যে প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে শুধুমাত্র আল্লাহর দিনের দাওয়াতের উদ্দেশ্য, ব্যক্তি স্বার্থের কোনো উদ্দেশ্য নয়। এবং এই নিয়তটাকে কেন্দ্র করে ইনি বারবারই কথাগুলো বলতেছেন যে এই যে দিনী উদ্দেশ্যবিহীন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যবিহীন যে কাজটা করা হচ্ছে, এটা অবশ্যই করা
ঠিক নয়, তিনি এই কাজটাই করতেছেন যে এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে না। এবং শ্রোতারাও যে ইল্লাল্লাহ বলতেছেন, তো এখানে বিষয়টা হচ্ছে যে হক্কানি ওলামাই কেরামগণ তাবিঈনগণ থেকে এটা প্রমাণিত, লা ইলাহা বা ইল্লাল্লাহ, লা ইলাহা, হ্যাঁ, এই যে ভেঙ্গে ভেঙ্গে যে জিকির করা হয়, এগুলো আসলে হকপন্থী আলেমগণ করেন নাই, বা এগুলো শরীয়ত সমর্থিত কোনো কাজও না। তো যেভাবে ঠিক সেইভাবে তো এটা করাই যাচ্ছে না। এরপর আবার জিকির তুলে দিয়ে তারা যে চা কিংবা অন্য কিছু পান করতেছেন, হ্যাঁ, তো এটাও দিনী উদ্দেশ্যে করা হয় না। এই জন্যই তিনি এটা বিরোধিতা করছেন যে এটা করা যাবে না। এরপর তিনি বলেছেন যে 17 নম্বর তার প্রস্তাবনা হলো চলাচলের রাস্তা বন্ধ করে মাহফিল করবে না, এতে লোকদের কষ্ট দেওয়া হয়, যা শরীয়ত বিরোধী কাজ। সুতরাং মসজিদ বা কোনো মাঠ ময়দানের জন্য মাহফিলের ব্যবস্থা করবে। এটা সচরাচর করা হয় যে মসজিদে কিংবা মাঠ ময়দানেই ওয়াজের ব্যবস্থা করা হয়। তিনি জাস্ট এটা সতর্কতামূলক এই কথাটা বলেছেন যে এটা শরীয়ত বিরোধী কাজ। কারণ আমরা জানি কুফুল আদা আনি তরিক, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেওয়া, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। তো এরপরে 18 নম্বর প্রস্তাবনা হচ্ছে প্রকাশ্য ফাসেক বেআমল কোন লোককে মাহফিলের সভাপতি বা পরিচালক কিংবা বিশেষ অতিথি ইত্যাদি বানানো যাবে না। প্রকাশ্য ফাসেক ব্যক্তি, প্রকাশ্য ফাসেক, যে লোকটা কি করে, গালাগালি করে, যে লোকটা প্রকাশ্যে ধূমপান করে, যে লোকটা জিনা করে এমনটা সমাজে প্রমাণিত, যে লোকটা নিয়মিত সালাত আদায় করে না, যে লোকটা আসলেই যাকাত দেয় না, হ্যাঁ, আমানতের খেয়ানত করে, এই যে যারা প্রকাশ্যে ফাসেক এই কাজগুলো করে থাকে, তাদেরকে সভাপতি পরিচালক কিংবা বিশেষ অতিথি বানানো যাবে না। কেননা এনারা যখন বক্তার পিছনে স্টেজে থাকেন, তখন ওনারা মনে করেন যে আমি একটা প্রোফাইল, এবং তারা যে এই গোনার কাজগুলো করেন, নামাজ কালাম পড়েন না, অর্থাৎ তারা মুসলিম হিসেবে দৃশ্যমান নন, এরপরেও এখানে সভাপতি হওয়ার ফলে, টাকা দেওয়ার ফলে তিনি নিজেকে হাই প্রোফাইলের লোক মনে করেন, এবং মনে করেন যে আমি ইসলামের জন্য বিশেষ কিছু করছি। এর ফলে সে ইসলাম থেকে আরো দূরে সরে যায়। এই জন্যই তিনি এখানে প্রস্তাব দিয়েছেন প্রকাশ্য ফাসেক বেআমল কোন লোককে মাহফিলের সভাপতি পরিচালক কিংবা বিশেষ অতিথি হিসেবে বানানো যাবে না। এতে খোদাদ্রোহীদের সম্মান প্রদর্শন করা হয়। চিন্তা করেন, এতে আল্লাহর আরশ কম্পিত হয়, এবং এটা হাদিসে নিশ্চিত করা হয়েছে যে এই সব ফাসেক লোকদেরকে আমাদের হাইলাইট করা যাবে না, এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে সভাপতি করা যাবে না। এরপর বলা হয়েছে 19 নম্বর প্রস্তাবনা, মাহফিলের কোনো ছবি, কোনো প্রকার ভিডিও রাখা যাবে না। তো ভিডিও নিয়ে কিংবা ছবি নিয়ে ফকিহগণ পরে ফতোয়া দিয়েছেন যে এটা যেহেতু মোবাইলের ভিতরে থাকে এটা জায়েজ আছে। তো এইগুলো তিনি বলেছেন, এটাকে হারাম বলেছেন এখানে। এতে দিনী মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য বরবাদ হয়ে যায় এবং বদদিনী ও গোমরাহি কায়েম হয়। তো এখানে কথা হচ্ছে যে ওয়াজটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তো ভিডিও করা যেতে পারে, কিংবা ওয়াজ মাহফিলের, আচ্ছা ওটা কথা বাদ দিই, তো ভিডিও করা যেতে পারে, এবং এগুলো মানুষের প্রচারের উদ্দেশ্যে করা যেতে পারে, যেহেতু এটা ডিভাইসের মধ্যে থাকে। যতক্ষণ ডিভাইস চলতেছে বা যতক্ষণ আমি চালনা করতেছি ততক্ষণই চলতেছে, এর বাইরে চলতেছে না। তো এখন কথা হচ্ছে যে এইখানে আবার একটা ব্যবসাও চলে অবশ্য ভিডিও করার ক্ষেত্রে। যেমন কোনো একজন বক্তা আসবেন, তিনি শুধু তার চ্যানেলেই ভিডিওটা টেলিকাস্ট করবেন, এই জন্য শুধু তিনি মাত্র ভিডিও করতে পারেন বলে অনেকে জোর জবরদস্তি করেন, অন্যরা যারা ভিডিও করতে চায় তাদেরকে ভিডিও করতে দেয় না। বা এটা একটা উদ্দেশ্য হতে পারে যে বক্তার বক্তব্যগুলোকে বিভিন্নভাবে কাটছাট করে মানুষ প্রচার করে থাকে, এবং এই গতিতে মানুষের কাছে বিভিন্ন ভুল মেসেজ যায়। এই উদ্দেশ্যে অনেকে করা হয়ে থাকে, অনেকে এটা করে। কিন্তু এখানে উনি যেটা বলেছেন সেটা মানে খালেসিয়াত বৃদ্ধির উদ্দেশ্যেই অবশ্যই এটা বলেছেন। তো তার 20 নম্বর প্রস্তাবনা হচ্ছে কোনো বক্তার আগমনে নারায়ে তাকবীর বা অন্য কোনো স্লোগান দিবে না, এটা সুন্নতের খেলাফ। বিশেষ করে ওয়াজের মধ্যে কোনো বক্তার আগমনে বক্তার বয়ান বন্ধ করে কোনো কথার স্লোগান দেওয়া যাবে না। বিষয়টা বোঝেন। আমি কিছুদিন আগে একটা ওয়াজ শুনতে গেছি, একজন বক্তা আলোচনা করতেছেন, মুফাসসির হিসেবে সেদিন আলোচনা করতেছেন। হঠাৎ করে তাকবীর পেছন থেকে শুনি, পেছনে ঘুরে দেখি প্রধান বক্তা নাকি আসছেন। সবাই তাকবীর দেওয়া শুরু করলো, সামনে পেছনে 10-15 জন লোক তাকবীর দিয়ে তাকে কি করতেছে, স্টেজে নিয়ে আসতেছে, এবং স্টেজে মুফাসসিরের কাছ থেকে মাইক নিয়ে তার মাইকটা অফ করে দিয়ে কি করা হলো যে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। তো এখানে কোরআনের আলোচনা হচ্ছে, যে কোরআনের আলোচনা, যে কোরআন আল্লাহ তাআলা চুপ করে মনোযোগ দিয়ে শুনতে বলেছেন, সেই কোরআনের আলোচনাটা বন্ধ করে একজন প্রধান বক্তা আসছে, তাকে হাইলাইট করে তাকবীর দেওয়া হচ্ছে, এবং যিনি তাফসীর করতেছেন তাকে অফ করে দেওয়া হলো। তো এই যে ব্যক্তিকে সবসময় শরীয়তের উপরে প্রাধান্য দেওয়া, যে এই যে প্রবণতা আমাদের সমাজে বিদ্যমান, একজন ব্যক্তিকে শরীয়তের উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাফসীর করা হচ্ছে, সেই তাফসীর মাহফিল অফ করে দিয়ে একজন বক্তার আগমনকে স্বাগত জানানো হচ্ছে। তো এই কাজটা কি গোপনে করা যায় না? একজন বক্তা আসছে,
তাকে নিয়ে এসে মেহমানদারি করে স্টেজ নিয়ে আসা হলো। এখানে তাকবীর দেওয়া দরকারটা কোথায়? এই যে কোরআনের আলোচনা যারা শুনতে আসছেন, আসলেই যারা শুনতে আসছেন বা বিচক্ষণ যারা লোক, তারা অবশ্যই এই কাজটাতে অবশ্যই সন্তুষ্ট নন, বা আমরাও সন্তুষ্ট নই। তো মুফতি মনসুরুল হক দাবা তিনি এই যে 20টার মতো এখানে প্রস্তাবনা দিয়েছেন যে কিভাবে একটা ওয়াজ মাহফিল সুন্দর হতে পারে। তো আমরা অনেকক্ষণ থেকে আলোচনার মধ্যে আছি। আমরা দেখলাম যে ওয়াজ মাহফিল প্রথম শুরু হয় উমর রাদিয়াল্লাহু আনহু শাসমলে, তিনি এটার অনুমতি দেন। এরপর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এরপর জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, এরপর হচ্ছে আরো অনেক বক্তা, তার কথা আমরা পড়ে আসলাম। এবং প্রখ্যাত বক্তা ওয়াইজকারী ইমাম জাওজি রহিমাহুল্লাহ, তারা কিভাবে ওয়াজ করতেন, তাদের ওয়াজের প্রভাবে মানুষ কিভাবে কান্না করতো, কপাল চাপড়াতো, তওবা করে মাথা মুন্ডন করতো। তো এই ইতিহাসগুলো আমরা আলোচনা করে আসলাম। তারপরে আলোচনায় দেখলাম যে আসলে ওয়াজের মাহফিলে যে সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ওয়াইজিনদেরকে ব্যবহার করা হতো, কিংবা নিজের মাযহাবকে অন্যের কাছে প্রচার করার জন্য এই যে মাযহাবি যে বিদ্বেষ কিংবা লড়াইটা হতো, এই বিষয়গুলো আমরা দেখে আসলাম। এরপর দেখলাম যে বাংলাদেশি প্রেক্ষাপটে ওয়াজটা কেন খুবই গুরুত্বপূর্ণ। এই আমাদের অর্থনৈতিক বা আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা গরিব মুসলিম, সেই মুসলিমদেরকে অবশ্যই দ্বীনের ক্ষেত্রে নিয়ে আসার জন্য, কিংবা বাংলাদেশি ইসলাম বিদ্বেষটাকে সবসময় বিরোধিতা রাখার জন্য, কিংবা ইসলাম বিদ্বেষটাকে, যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ আসে এটার বিপক্ষে সবসময় লেগে থাকার জন্য যে জনসাধারণ সবসময় থাকে, এটার বিরুদ্ধে বলে সবসময়। আমাদের ক্ষেত্রে মওয়াব আছে অনেক, আমরা ধর্মপ্রাণ মুসলিম আছে বাংলাদেশে। তো এই জনসাধারণকে মানে ইসলামের প্রতি আকৃষ্ট রাখার জন্য অবশ্যই এই আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশে ওয়াজের খুবই প্রয়োজন, খুব বড় বেশি হওয়া দরকার। কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বেহাল দশা বর্তমানে, যে এমন বক্তা ভাড়া করে নিয়ে আসা হচ্ছে যিনি আসলে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞানই তার নাই, তার কোরআন হাদিসের নসগুলো মুখস্থ নাই, তিনি জানেন না কোন আয়াত কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, এবং দুই একটা হাদিস তিনি কোরিলেট করতে পারে না। একটা হাদিসে এ কথা বলা হয়েছে, অন্য হাদিসে এই কথা কেন বলা হলো, এই বিষয়টাও তিনি কোরিলেট করতে পারেন না। আবার কিছু কিছু নতুন নতুন বক্তা আসতেছে, তাদেরকে আমরা ওলামায়ে সু বলতে পারি। তো তারা কি করতেছেন, ইসলামের যে সদসিদ্ধ বিষয়গুলো আছে সেগুলোকে তারা অস্বীকার করতেছেন, এবং এই ভুল মেসেজগুলো মানুষের কাছে যাওয়ার কারণে মানুষেরা গোমরা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা জানি এটা সবাই যে মাসআলার ক্ষেত্রে কোনো মুজাদ্দিদ যদি একটি ভুলও করেন তবুও তিনি সব পান, এবং যদি সঠিক করেন তাহলে 2টা সব পান। আবার তিনি এই যে গবেষণা করেন ইসলামের জন্য, তার জন্য সব পান। এখন তারা তো সব পাচ্ছেন ঠিকই, সাধারণ মুসলিমের কাছে যদি এই ভুলগুলো পৌঁছে যায়, তারা যদি এটাই আমল করেন, তো অবশ্যই তার সেই গুণটাও হবে। তো এখন যারা নিজেদের আমল নামার ক্ষেত্রে, যারা মিথ্যা কথা বলার ক্ষেত্রে, জাল হাদিস বর্ণনার ক্ষেত্রে, কিচ্ছা কাহিনী বলার ক্ষেত্রে যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, অর্থাৎ যাদের কাছে সহি জ্ঞান নাই, যারা কোরআন হাদিস ভালো বোঝেন না, তাদেরকে নিয়ে আসা এবং এই যে তাদেরকে যে আমরা সমাদর করতেছি, তো এটা কিয়ামতের আলামত। আমরা মুফতি মনসুরুল হক দাবা যে আলোচনা করেছেন, সেই আলোচনা থেকে শুনলাম যে এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আসলেই যারা জ্ঞানী, আমরা ওয়াজের মাঠে যাদেরকে দেখি, ওয়াজের মাঝে আমরা যাদেরকে দেখি, এদের মধ্যে শুধু বক্তা হিসেবে নিজের মানে উন্নীত হতে পেরেছেন শুধুমাত্র আমরা একজনকে বলতে পারি, বাংলাদেশে মিজানুর রহমান আজহারী। তিনি সর্বস্তরের জনগণের জন্য ওয়াজ করেন, এবং আমরা আকীদার কথা বাদ দেই, তিনি ভুল ভ্রান্তি মানুষের সামনে একটু কমেই উপস্থাপনা করেন। তিনি জনপ্রিয়তার দিক থেকে, মানুষের হৃদয় অবস্থানের দিক থেকে ওয়াইজকারী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত। অন্য কোনো বক্তাদের কথা বিশেষত আমি বলবো না, কেননা তারা এই কোরআন হাদিসের জ্ঞানটাকে কোরিলেট করতে পারে না, এবং বলতে পারেন না, সঠিকভাবে মানুষকে বোঝাতেও পারেন না। এবং আধুনিক কিছু কিছু গবেষণায় প্রভাবিত হয়, আধুনিক কোরআনিস্ট মতবাদ কিংবা বিভিন্ন মতবাদে তারা তাদের যে হজবরল লেখাপড়া, জগা খিচুড়ি মার্কা, এটা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারেন না। এবং কোরআন হাদিসের আলোচনার নামে সমাজে যে আলোচনাগুলো ছড়িয়ে পড়তেছে, এটাতে মানুষের ভিতরে বদদিনের সৃষ্টি হচ্ছে। তো এই উদ্দেশ্যে আজকে আমার লাইভটা ছিল, এবং আমি মুফতি মনসুরুল হক দাবার যে 20টা প্রস্তাবনা, এগুলো আলোচনা করলাম। তো এই ওয়াজের মাঠে বক্তাকে হাইলাইট করা, কোরআন হাদিসের প্রতি প্রাধান্য দেওয়া, তারপরে কি করা, অতিরিক্ত ডেকোরেশন করা, তার ভিতরে যেটা মানে আগের যুগে যারা ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল, তারা এরকম অতিরিক্ত ডেকোরেশন, মনোমুগ্ধকর পরিস্থিতির দিকে নিজেকে ধাবিত করত,
যেমন আল্লাহ তাআলা কোরআনে আদ সামুদ জাতির কথা বলেছেন যে তারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করতো এবং সেগুলোর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো। তো এই বিষয়গুলো হচ্ছে যে এই যে অতিরিক্ত ডেকোরেশন করা, এটা অপচয়ের অন্তর্ভুক্ত। তো লম্বা সময় আলোচনা করতেছি, যারা পরে আসছেন তারা বিস্তারিত আলোচনা সামন থেকে শুনে নেবেন ইনশাল্লাহ। তো এই উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে যে এই ক্ষেত্রে শুধু আমরা সচেতন হলেই সচেতন হওয়া যায়। আমাদের কমিটিতে ভালো লোক থাকতে হবে, যারা সমাজে পরিচিত ভাইরাল বক্তা হিসেবে এরা আসলেই কোনো গভীর জ্ঞানের অধিকারী কোনো লোক না, যার কারণেই এরা যখন সমাজে কোনো বক্তার স্থানে আসীন হয় তখন আসলেই যারা জ্ঞানী লোক তারা সামনে আসতে পারেন না, আর জ্ঞানী লোকেরা আসলেই প্রচার বিমুখ হয়ে থাকেন। তো আমরা যাদেরকে প্রচার করতেছি, যাদের ওয়াজ শুনে মুগ্ধ, তারা আসলেই ইসলামের মৌলিক জ্ঞানগুলো না রাখার ফলে, গভীর জ্ঞান না রাখার ফলে ভাষা ভাষা কথা বলে, এবং এই ভাষা ভাষা কথাগুলোই সাধারণ মুসলমানের জন্য বোঝাটা সহজ হয়, এই জন্যই তারা জনপ্রিয় হয়ে যান। তবে এই অবস্থায় আমাদের বেশি দিন থাকা উচিত নয়, কেননা ও আ খ খ শিখেই তো রিডিং পড়া শিখতে হয়। এজন্যই আমাদের এই সব ভাইরাল বক্তাদের কাছ থেকে দূরে থেকে, বা এই সব ভাইরাল বক্তাদের ওয়াজের মাঠে আমন্ত্রণ না করে আসলে জ্ঞানীদের খুঁজে বের করা দরকার এবং তাদের কথা শোনা দরকার, যাতে ইমান এবং আমলের ক্ষেত্রে আমাদের উন্নয়ন সম্ভব হবে। এবং আমলের ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা আমল করতে পারি না যেটা প্রমাণিত না, আকীদার ক্ষেত্রে তো নয়, কারণ আকীদার ক্ষেত্রে যদি ভুল বিষয়টা আমাদের মধ্যে ইনজেক্ট হয়ে যায় তাহলে তো কাফের হয়ে যাবো নিজের অজান্তে, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। তো এই উদ্দেশ্যে আমার আজকে লাইভটি ছিল। সবাইকে ধন্যবাদ যারা লাইভটি শুনছেন। সবাইকে শেয়ার করার অনুরোধ করব, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করে অনুষ্ঠান শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।